সংহিতা তার 63 অধ্যায় তার 6 থেকে 7 বাক্য, 6 এবং 7 আয়াত বা বাক্য। ঠিক আছে, যদি আপনাদের কাছে বাইবেল অবশ্যই আছে, আপনারা বার করুন। ঠিক আছে, গীত সংহিতা তার 63 তার 6 এবং 7 এরকম লেখা আছে, এখানে রাজা দাউদ লিখছেন, আমি শয্যার ওপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি, কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ, তোমার পক্ষ যুগলের ছায়াতে আমি আনন্দ ধ্বনি করিব। আমিন। ঈশ্বর আমার বাক্যে আশীর্বাদ করুক। তো এখানে রাজা দাউদ বলছেন যে আমি যখন ঘুমোতে যাই বা শয্যার ওপর যখন আমি যাই, তখনও প্রহরে প্রহরে, অর্থাৎ প্রহরে প্রহরে প্রত্যেকটা মুহূর্তে, ঠিক আছে, প্রহরে প্রহরে আমি কি করি? তোমাকে স্মরণ করি, তোমার বাক্যকে ধ্যান করি। আমিন। ঈশ্বর আমার বাক্যে আশীর্বাদ করুক। তো আমাদের ঈশ্বরের বাক্যকে ধ্যান করার খুবই প্রয়োজন আছে। আমরা যখন পড়বো শুধু সেই সময় নয়, বরঞ্চ পড়ার সাথে সাথে আমরা সেই বাক্য যখন আমাদের মনে যখন আছে, সেই বাক্যকে নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করবো একান্তে। ঠিক আছে, ঈশ্বরের বাক্যের ধ্যান করা খুবই প্রয়োজন আছে। এবং পড়ার সাথে সাথেও ঈশ্বরের বাক্য যখন আমরা পড়ছি, শুধু রিডিং পড়ে যাবো গড় গড় করে না, আমরা ঈশ্বরের বাক্য যখন পড়বো ধীরে ধীরে এবং সেটাকে বোঝার চেষ্টা করব, এবং সেটা কি করব, না বুঝতে পারলে বারবার বারবার পড়বো এবং সেটা ইমেজিং করব, কল্পনা করব এবং বোঝার চেষ্টা করব। এটাকে বলা হচ্ছে ধ্যান। ঠিক আছে, কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ, কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ। খ্রিস্ট আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঠিক আছে, তো আমাদের সহায় কোনো পাস্টার হোক বা নাই হোক, আমাদের সহায় আমাদের ফ্যামিলি হোক বা নাই হোক, আমাদের সহায় আমাদের কোনো প্রিয় মানুষ হোক বা নাই হোক, কিন্তু আমি বলতে চাই আমাদের সহায় সবসময় সদাপ্রভু ঈশ্বর সবসময় আমাদের সহায় আছে। পবিত্র আত্মা সবসময় আমাদের সহায় আছে। এই জন্য রাজা দাউদ লিখছেন, তুমি আমার সহায় হইয়া আসিতেছ। এখানে রাজা দাউদ কিন্তু তিনি লিখেননি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোন রাজা মহারাজা। এখানে রাজা দাউদ লিখছে, তুমি আমার সহায় হইয়া আসিয়াছ। খ্রিস্টতে আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যখন সেই সর্বশক্তি মানে ছায়াতে যখন বসতি করব, আমরা যখন সেই ঈশ্বরের উপর নির্ভর করব, তখন ঈশ্বর বাক্য কি বলছে, যখন আমরা মৃত্যু ছায়ার ওপর দিয়ে যাব, যখন আমাদের দুঃখ কষ্ট, যখন চারিদিকে আমাদের হতাশা নিরাশা যতই হোক না কেন, তখন ঈশ্বরের বাক্য আমাদের এনকারেজ করবে। ঈশ্বরের বাক্য তখন আমাদের সেই জায়গা থেকে ওঠাবে এবং ঈশ্বরের বাক্য আমাদের অনেক ব্লেসড করবে। আমি জানি না আপনি এটাকে ফিল করেছেন কিনা আপনার পার্সোনাল লাইফে, কিন্তু আমি বলতে চাই যে এটাকে আমি একবার নয় বহুবার ফিল করেছি এবং ঈশ্বরের বাক্য আমার জীবনে কার্য করেছে। এবং অনেক হতাশা, অনেক কঠিন ব্যাধি বলুন, অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম বলুন, অনেক সব দিক থেকে ফ্যামিলি প্রবলেম বলুন, সব দিক থেকে আমি গিয়েছি অনেক কঠিন কঠিন পরিস্থিতি। সেই জায়গা থেকে ঈশ্বরের বাক্য আমাকে এনকারেজ করেছে। যদি কেউ আমাকে ওঠায়, সেটা বলবো প্রভু যীশু খ্রিস্টর নাম, ঈশ্বরের বাক্য। অনেক পাস্টার আমাকে এনকারেজ করেছে, অনেক বিশ্বাসীরা আমাকে এনকারেজ করেছে, নো ডাউট। বাট আমি যেটা বোঝাতে চাইছি যে সব সময় অল টাইমের জন্য কেউ যদি থাকে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, পবিত্র শাস্ত্র, বাইবেল, প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং, সেই পবিত্র আত্মা তোমাকে আমাকে উঠাচ্ছে। আমি ঈশ্বর আমাকে ওনার বাক্যে আশীর্বাদ করুন। তো এখানে রাজা দাউদ বলছে, তো তিনি আমার সহায়, তুমি আমার সহায়, অর্থাৎ সেই জিহোবা ঈশ্বর, অলমাইটি গড, তাই না? তুমি আমার সহায় হইয়া আসিতেছ, তোমার পক্ষ যুগলের ছায়াতে আমি আনন্দ ধ্বনি করিব, তোমার পক্ষ যুগলের ছায়াতে আমি আনন্দ ধ্বনি করব। তো আমাদের সবসময় হ্যাপি থাকতে হবে। আমাদের দুঃখ কষ্ট যাই হোক না কেন, আমরা যখন সর্বশক্তিমানের ছায়াতে যখন বাস করছি, তখন আমাদের কি করতে হবে? সবসময় হ্যাপি থাকতে হবে। কারণ আমরা জানি, আমরা যার উপর নির্ভর করছি কোনো মানুষের উপর নয়, বা এমন কারোর উপর নির্ভর করছি না যে কিছুক্ষণের জন্য মিরাক্কেল চমৎকার করে দেবে, তারপর আর পারবে না, এরকমও নয়। আমরা যার উপর নির্ভর করছি, সর্বশক্তিমান, সে অলমাইটি গড, সেই ঈশ্বর, যিনি সেই গোটা ইউনিভার্সাল তিনি বানিয়েছেন, ক্রিয়েট করেছেন, সেই ঈশ্বরের উপর। অর্থাৎ আমরা কোনো জগতের সৃষ্টি বস্তুর ওপর নয়, বরঞ্চ সৃষ্টিকর্তার ওপর নির্ভর করছি। তিনি অলমাইটি গড, তিনি সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বর। এবং আমরা জানি তিনি আমাদের যে কোনো মুহূর্তই, আমাদের যে কোনো প্রবলেম সমস্যা যতই আসুক না কেন, মানুষের পক্ষে অসম্ভব বটে। ঠিক যেরকম পরিত্রাণ, সেখানে কনটেক্সট পরিত্রাণ আছে যদিও, তবু আমি বলতে চাই যে পরিত্রাণ মানুষের পক্ষে অসম্ভব বটে, ঈশ্বরের পক্ষে সবকিছু সম্ভব, তাই না? মতি তার 19:26 পদ, তাই না? কিন্তু ক্ষমা করবেন, তো আমি এটাই বলতে চাই, তো মানুষের পক্ষে পরিত্রাণ অসম্ভব। ঈশ্বর আমাদের পরিত্রাণ দিচ্ছে, ঈশ্বরের অনুগ্রহের মধ্যে দিয়ে, প্রভু যীশুর অনুগ্রহের মধ্যে দিয়ে, প্রভু যীশুকে বিশ্বাস করার মধ্যে দিয়ে আমরা
সে পরিত্রাণ উদ্ধার পেয়েছি। আমাদের ভালো কাজের মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ উদ্ধার পাইনি, যেরকম ইফেসীয় 2:8-9 বলছে, ঠিক আছে? ঠিক সেরকমই আমাদের জীবনে এমন কিছু সমস্যা, প্রবলেম, এমন কিছু রোগ, এমন কিছু ব্যাধি, এমন কিছু দুশ্চিন্তা, এমন কিছু ফ্যামিলি প্রবলেম আমার সঙ্গে এরকমই হচ্ছিল কিছুদিন ধরে, ঠিক আছে? তো আমার সঙ্গে এরকমই হচ্ছিল, আমি কন্টিনিউ প্রার্থনা করে যাচ্ছি এবং ঈশ্বর আমাকে সেই জায়গা থেকে তুললো। এবং দুশ্চিন্তা আসছে, অনেক কঠিন ব্যাধি, অনেক প্রবলেম, সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রবলেম, ঠিক আছে? তো আমার সঙ্গেও সেই 2-3 দিন আগে থেকে যদি দেখেন, 2025 বছরটা আমার সঙ্গে পুরো হয়েছে, 2026-এও শুরুটা হয়েছে, কিন্তু আমি যখন কন্টিনিউ প্রার্থনা করতে থাকলাম, যখন ঈশ্বরের বাক্যে ধ্যান করতে থাকলাম, যখন ঈশ্বরের উপর নির্ভর করে আমি বুঝতে পেরেছি কোনো মানুষের কাছে সাহায্য নয়, কোনো মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে আমাকে প্রার্থনা করতে হবে, যীশু খ্রিস্টের সাথে আমাকে কথা বলতে হবে এবং আমি পিতার সাথে কথা বলবো, ঈশ্বরের বাক্যে ধ্যান করবো। এবং কন্টিনিউ যখন আমি প্রার্থনা করছি, ঈশ্বরের বাক্যে ধ্যান করছি, আমি নিজেও বুঝতে পারছি না, ক্ষমা করবেন না, আমি নিজেও জানতাম না কিভাবে ঈশ্বর আমাকে সেই জায়গা থেকে তুলে দিচ্ছেন। এবং সেই কি বলবো, যে আমি বলে বোঝাতে পারবো না যে কিরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, যেখানে কোনো আশা নেই, সব হতাশা, যেখানে কোনো রকম সাহারা নেই, ঠিক আছে, বাধ্য হয়ে আমি কোনো মানুষের কাছেও সাহায্য চাইছি, কেউ আমাকে সাহায্য করেছে, নো প্রবলেম, বাট আমি সব সময়ের জন্য সে যদি সাহায্য পেতে পারি সেটা হচ্ছে ঈশ্বরের কাছে। এবং কেউ যদি আমার কঠিন পরিস্থিতি থেকে যদি ওঠাতে পারে, সে যতই কঠিন হোক না কেন, সেটা হচ্ছে আমার সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বর, আমার সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বর। তারই দয়াতে, তারই অনুগ্রহতে, তারই কৃপাতে আমরা সেই জায়গা থেকে বেরোই। এবং সেটার জন্য আমাদের খুব প্রার্থনা করার প্রয়োজন আছে, আমাদের প্রার্থনা বাড়াতে হবে। খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, একান্তে ঈশ্বরের সাথে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের সাথে, জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর সাথে আমরা সঙ্গতি করছি, প্রভু যিশুর সাথে, পবিত্র আত্মার সাথে আমরা সঙ্গতি করছি, সহভাগিতা করছি। ঈশ্বরের সাথে কি আমরা সময় কাটাচ্ছি? ঈশ্বর কি আমরা সময় দিচ্ছি? আমরা কি একান্তে প্রভু যিশুর সাথে, প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করছি, ঈশ্বরের সাথে কথা বলছি? আমরা শুধু আমাদের জীবনে চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, বাট আমি আজকে বলতে চাই, ঈশ্বরের সাথে আমাদের কথা বলার প্রয়োজন আছে। তিনি আমাদের পিতা, আমরা শুধু চাইবো না, আমরা পিতার সাথে গভীর সম্পর্ক স্থাপন করব। আমরা পিতার সাথে গভীর সম্পর্ক স্থাপন করব, অর্থাৎ কথোপকথন করব, আমরা ঈশ্বরকে ফিল করব আমাদের আত্মায় এবং একান্তে প্রার্থনা করব এবং ঈশ্বরের বাক্যে ধ্যান করব। তারই মধ্যে একটা টপিক আমি নিয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ, যে ঈশ্বরের বাক্যে ধ্যান করা। ঈশ্বরের বাক্যে ধ্যান করার মধ্যে দিয়েও আপনি ঈশ্বরকে অনুভব করতে পারবেন, ঈশ্বর পবিত্র আত্মার আপনি সামর্থ্য বুঝতে পারবেন। আমি বুঝতে পেরেছি, এইটা আমি ইমোশনাল হয়ে প্রচার করছি না, বা এটা আমি আপনাদেরকে শুধুমাত্র এনকারেজ করতে প্রচার করছি না, এনকারেজ মোটিভেশন করতে অবশ্যই আমি বলছি, বাট এটা আমি নিজে ফিল করেছি, এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি কিছুদিন ধরে। যখন আমি নাইট প্রার্থনা, রাত্রির 3টে 4টে সারা জায়গায় যখন আমি প্রার্থনা করছি, এবং আমি রাত্রির যখন প্রার্থনা করছি একান্ত, যখন সবাই ঘুমিয়ে গেছে তখন যখন প্রার্থনা করছি, ঠিক আছে, এটা আমি একদিন কিছুদিন ধরে আমি করছি, এবং তখন আমি ঈশ্বরকে আরো বেশি করে অনুভব করতে পারছি, ফিল করতে পারছি, পবিত্র আত্মার সামর্থ্য বুঝতে পারছি। এবং আমার জীবনে সত্যি বলছি যে ব্লেসিং আরো বাড়ছে। মানুষ বলে না ব্লেসিং এর প্রচার করে, আমি বলতে চাই ব্লেসিং এইভাবে আসে যখন আমি ঈশ্বরের সাথে সময় কাটাবেন। আপনার ব্লেসিং চাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঈশ্বর আমাকে আশীর্বাদ করো, ঈশ্বর আমাকে অনুগ্রহ করো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করিনি, বাট ব্লেসিং অটোমেটিক্যালি চলে আসে, কারণ ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্যে ধ্যান করেছে মঙ্গল পায়, যে সদাপ্রভুতে নির্ভর করে সে ধন্য, তাই না? বলছে যুব সিংহ, এবং এরকম একটা বাক্য নেই যে তাদের যুব সিংহ এবং তাদের অভাব হতে পারে, কিন্তু যারা ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করেছে, যারা প্রভু যীশু খ্রিস্টের উপর নির্ভর করেছে, সদাপ্রভু ঈশ্বরের উপর নির্ভর করেছে, তার কখনো অভাব হবে না, তাই না? সদাপ্রভু আমার ভালো, আমার অভাব হবে না। যখন আমি মৃত্যুর ছাড়া করতে যাবো তখনও তিনি আমাকে রক্ষা করবেন, তাই না? তো ঈশ্বরের বাক্য, ঠিক আছে, ঈশ্বরের বাক্যে আমাদের ধ্যান করতে হবে, তাই না? যে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে সে কি করে, গীতসংহিতা 91:1, তাই না? আমরা সকলে জানি সেই বাক্য, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে, ঠিক আছে? আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব, আমিন। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে, তাই না? যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্যে থাকে, ঈশ্বরের সাথে তিনি কথা, যে ব্যক্তি কথা বলেন, গমনাগমন করেন ঈশ্বরের সাথে,
অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে একটা মাধ্যম হচ্ছে প্রার্থনা, ঈশ্বরের বাক্যের ধ্যান, তাই না? তো আমি সদাপ্রভুর বিষয়ে বলবো, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করবো, আমি তাহাতে নির্ভর করবো, অর্থাৎ ঈশ্বরের উপর নির্ভর করবো। ঠিক আছে, তো এখানে রাজা দাউদ তিনি বলছেন যে সদাপ্রভু আমার সহায়, আমি পক্ষ যুগলের ছায়াতে আমি আনন্দ ধ্বনি করবো। ঠিক যেরকমটা বললাম, আমি এতক্ষণ এটা এই জন্য বোঝালাম এবং আমার টেস্টিমনি দিলাম যে ঈশ্বরের মধ্যে আমরা আনন্দ করব এবং সেই জায়গায় যেতে হবে। আমরা যত হতাশা, যত নিরাশা, যত দুঃখ কষ্ট থাকি না কেন, আমাদের প্রার্থনায় জীবন বাড়াবো, ঈশ্বরের সাথে একান্তে কথা বলবো, আমরা আত্মিক সঙ্গতি সহভাগিতা বাড়াবো। বিশ্বাসীদের সাথে আমরা যেরকম সঙ্গতি সহভাগিতা করছি, ঠিক সেরকম ঈশ্বরের সাথে একটা আলাদা সহভাগিতা আছে, সঙ্গতি আছে, যেটা একান্তে ঈশ্বরের সাথে আমাদের সময় কাটাতে হবে এবং ঈশ্বরের বাক্যে ধ্যান করতে হবে। ঠিক আছে, তো আমি আগে কন্টিনিউ করবো। আমার আজকে টপিক হচ্ছে ঈশ্বরের বাক্যে ধ্যান করা। ঠিক আছে, বা ঈশ্বরের বাক্যে ধ্যান করুন। ঠিক আছে, তো ঈশ্বরের বাক্যে ধ্যান করা মানে হলো বাইবেলে কিছুটা অংশ নিয়ে গভীরভাবে চিন্তা করা। ঈশ্বরের বাক্যে ধ্যান করার অর্থ কি? বাইবেলে কিছুটা অংশ নিয়ে গভীরভাবে চিন্তা করা। আপনার এটা ইম্পর্টেন্ট নয় ডেইলি আপনাকে 50টা করে অধ্যায় পড়তে হবে, 20টা 30টা 40টা 50টা অধ্যায় পড়তেই হবে, এরকম বিষয় না। পড়তে পারলে ভালো, ভেরি গুড, আই লাইক ইট, আমি আপনাকে স্যালুট করি। বাট আপনি যতটা পড়ছেন সেটা নিয়ে ধ্যান করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একটা অধ্যায় পড়ছেন, একটা অধ্যায় যদি পড়তে পারছেন না, 5-10টা ঈশ্বরের বাক্য শুধু পড়ছেন, তাহলে আমি বলছি না এটা আপনি 5-10টা পড়বেন, আপনি পারলে 5টা 10টা চ্যাপ্টার পড়ুন, 20টা চ্যাপ্টার পড়ুন, বেশি বেশি করে পড়ুন। ঈশ্বরের বাক্য যত বেশি করে পড়বেন, তত বেশি করে ঈশ্বরের বাক্য আপনার সাথে আমার সাথে কথা বলবে। কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে পড়াটা গুরুত্বপূর্ণ খুবই, এবং পড়ার থেকেও ঈশ্বরের বাক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এবং বোঝার থেকেও ঈশ্বরের বাক্য নিজের জীবনে অ্যাপ্লাই করে চলা সেটা আরো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ঈশ্বরের বাক্যে ধ্যান করতে হবে। আপনি যেটা পড়ছেন সেটাকে যে গভীরভাবে চিন্তা করুন, যেটা পড়ছেন সেটাকে গভীরভাবে চিন্তা করুন, প্রশ্ন করুন, মানে সেটা যে পড়ছেন, যেটাকে প্রশ্ন, যেটাকে বলে কনটেক্সট, কনটেক্সট আমাদের বুঝতে হবে, অর্থাৎ প্রসঙ্গ। ঠিক আছে, সন্দর্পণ। ঠিক আছে, আমাদের বুঝতে হবে যে কে কাকে বলছে, কেন বলছে, কি জন্য বলছে, কোন সময় বলছে, সেই সময় বলছে, সেই সময় কি ঘটনা ঘটেছিল, আজকে কি এই বাক্য আমার জন্য লাগু আছে, এই বাক্যটা কি বোঝাতে চাইছে, ঈশ্বর কি বলতে চাইছে, পবিত্র আত্মা কি বোঝাতে চাইছে, এই কনটেক্সট, কে কাকে, কি জন্য, কেন, কোথায়, কোন সময়, এইটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তো এটাকে বলছে প্রশ্ন করতে হবে সব রকম, এটাকে বলছে কনটেক্সট, এটাকেই বলছে কনটেক্সট, উইথ কনটেক্সট, অর্থাৎ কনটেক্সট অর্থাৎ সুন্দরবন বা গভীর বা সেই ডিপে ঢুকে যেতে হবে, তাই না? তো এটাই হচ্ছে ধ্যান, প্রশ্ন করা, সেটার মানে যেটা বললাম, এবং আমাদের জীবনে সেটা অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ। যদি আমি আমাদের জীবনে প্রয়োগ না করি তাহলে কিছু হবে না। ঠিক আছে, তো আমাদের জীবনে যখন ঈশ্বরের বাক্যটা বুঝে অ্যাপ্লাই প্রয়োগ করবো, তখনই আমাদের আত্মিক জীবন বৃদ্ধি পাবে, গ্রো হবে, স্পিরিচুয়াল লাইফ আমাদের গ্রো হবে, স্পিরিচুয়াল লাইফ আমাদের ডেভেলপমেন্ট হবে। এবং এইটাই আমার পারপাস, এটাই আমার উদ্দেশ্য, যে আপনাদের স্পিরিচুয়াল লাইফ গ্রো করানো, আপনাদের স্পিরিচুয়াল লাইফ ডেভেলপমেন্ট করানো। আমি ঈশ্বরের বাক্য থেকে যা শিখেছি, যা জেনেছি, যা বুঝেছি, পবিত্র আত্মা আমাকে যা শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, আমি সেইটাই ডেলিভার করছি, আপনাদেরকে দিচ্ছি। বাট আমার ইচ্ছা এটা আপনারা শুধু শুনবেন না, ঈশ্বরের বাক্যটা নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। কারণ আমি এই ঈশ্বরের বাক্য শুধুমাত্র প্রচার করছি, পবিত্র আত্মা আমার মধ্যে দিয়ে বলাচ্ছেন, আমি শিখছি, জানছি, বুঝছি, এটা নয়, বরঞ্চ এই ঈশ্বরের বাক্য আমার জীবনে আমি অ্যাপ্লাই করছি এবং আমি তার রেজাল্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমি বলতে চাই এই ঈশ্বরের বাক্য আপনার জীবনে অ্যাপ্লাই করুন, আপনার পার্সোনাল লাইফে, স্পিরিচুয়াল লাইফে আপনার জীবনে অ্যাপ্লাই করুন, এবং আপনি নিজেই বুঝতে পারবেন স্পিরিচুয়াল লাইফ আপনাদের কতটা গ্রো হচ্ছে, কতটা ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, আমি এটাই বলতে চাইছি। ঠিক আছে, তো এরপরে আমি বাক্য দেখবো হিতোপদেশ 16:20। আমি এই বাক্য অলরেডি বলে দিয়েছি, আবারও বলছি যে ঈশ্বরের বাক্যে যে মন দেয় সে মঙ্গল পায়। ঠিক আছে, যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে ধন্য। আমার এই বাক্যটা মনে আছে, সেজন্য বলে দিলাম। ঠিক আছে, হিতোপদেশ তার 16 অধ্যায় তার 20 পদ দেখে নেবেন। যে ঈশ্বরের বাক্যে মন দেয় সে মঙ্গল পায়, যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে ধন্য। তো আমরা যখন ঈশ্বরের বাক্যে মন দিচ্ছি, ধ্যান দিচ্ছি, ঈশ্বরের বাক্য যখন পড়ছি, বুঝছি এবং আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করছি এবং সদাপ্রভুর উপর যখন নির্ভর করেছি, তো ঈশ্বরের বাক্য বলছে আমি মঙ্গল পাবো। আমি যে কোনো ভাবেই হোক না কেন, আমার যতই প্রবলেম সমস্যা হতে পারে, আপনার জীবনে একদিনে কাজ হচ্ছে না, 2 দিনে কাজ হচ্ছে না, 5 দিনে কাজ হচ্ছে, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। আপনি কি 5 দিনের খাবার একদিন খেয়ে কি ছেড়ে দেন? ছেড়ে দেন না, তাই না? আমরা 5 দিনের খাবার রোজের ডেলি খাবার খাই না, ঠিক সেরকমই ডেলি আমরা খাবার খাচ্ছি, এবং আমরা যদি ডিসিপ্লিন, আমরা যদি খাবার মেনটেন করছি, তো আমাদের
শরীর কি হচ্ছে ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে বা কন্ট্রোল হচ্ছে, বা আমরা জল বেশি করে খাচ্ছি, সবকিছু টাইম টেবিল করছি, বেশি করে ঘুমাচ্ছি, সবকিছু যদি করি তাহলে আমাদের শরীর কি হচ্ছে জীবনযাপন ঠিকভাবে চলছে, ঠিক আছে। তো আমাদের জীবনে অত প্রবলেম হচ্ছে না বা বেশি রোগ ব্যাধি আমাদেরকে অ্যাটাক করতে পারছে না, তাই না। তো আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ছে, আমাদের স্পিরিচুয়াল ক্ষমা করবেন, আমাদের ফিজিক্যাল গ্রো হচ্ছে। ঠিক সেরকম স্পিরিচুয়াল আমরা যখন ডেলি ঈশ্বরের বাক্য পড়বো, বুঝবো, ঈশ্বরের বাক্যে ধ্যান করবো, তো ঈশ্বরের বাক্যতে আছে আমি যখন সদাপ্রভুর উপর নির্ভর করব, আমি যখন ঈশ্বরের বাক্যে ধ্যান করব, আমি মঙ্গল পাবো, কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে যে আমি মঙ্গল পাবো। তো খ্রিস্টের আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের ঈশ্বরের বাক্য বিশ্বাস করতে হবে এবং আমাদের সেই বাক্যটা নিয়ে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে এবং চলতে হবে। তো ঈশ্বরের বাক্যে লেখা আছে মানে হবেই, 100% গ্যারান্টি, মানে হবেই যে আমি মঙ্গল পাবো। তো আমি সত্যি যে আমি মানে ব্লেসড পাচ্ছে। এবং খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ভাই বোন, এফেসীয় তার 1 অধ্যায় তার 3 পদ অনুযায়ী স্বর্গীয় স্থানে আত্মিক আশীর্বাদে আমরা অলরেডি ব্লেসড। আমরা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা প্রভু যিশুর মধ্যে আমরা অলরেডি ব্লেসড, আমরা ব্লেসড, আশীর্বাদ আমরা পেয়ে গেছি। কিন্তু আমাদের জীবনে ঈশ্বরের বাক্যে সেই আমরা টেকনিকটা বুঝতে পারিনি, আমরা কিভাবে ঈশ্বরের বাক্য পড়বো, কিভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করব, কিভাবে ঈশ্বরের বাক্য ধ্যান করব। আজকের দিনে এইটারই প্রবলেম বা সমস্যা হয়ে গেছে। অনেক পাস্টার শেখাচ্ছে না, জানাচ্ছে না, বোঝাচ্ছে না। হতে পারে সেই পাস্টাররা নিজেরাও জানে না, তারা অনেক পাস্টার আজকে ইমোশনাল প্রচার করছে এবং ব্লেসিং অনুগ্রহ, ব্লেসিং এই সমস্ত বেশি প্রচার করছে। বাট ব্লেসিংটা কিভাবে আসবে, অনুগ্রহটা কিভাবে আসবে, তারা হয়তো হতে পারে সেই মাধ্যমটা জানে না। আমি সবার কথা বলছি না, অনেকে জানে, অনেকে জানে না, ঠিক আছে। তো আমাদের এটা শেখাতে হবে, বোঝাতে হবে। যখন আমি জেনেছি, শিখেছি, বুঝেছি, আমি নিজের কাছে কেন রাখবো? কৃষ্ণ আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি অন্যকে শেয়ার করে দেবো না, আমাকে শেখাতে হবে না। ঠিক সেরকম আপনারা যেটা শিখছেন আমার মধ্যে দিয়ে, আপনারা অন্যকে শেয়ার করুন, শেখান, দেখবেন তাদেরও স্পিরিচুয়াল লাইফ গ্রো হচ্ছে। হতেই হবে যে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে সেই সমস্ত অ্যাক্টিভিটি নিজের জীবনে অ্যাপ্লাই করবে, চলবে, তার স্পিরিচুয়াল লাইফ গ্রো ডেভেলপমেন্ট হবে। তো ঈশ্বরের বাক্যে যে ধ্যান করে সে কি করে বা মন দেয়, সে মঙ্গল পায়। যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে ধন্য। যখন ঈশ্বরের বাক্য ধ্যান করেন তখন শুধু সেটা পড়া নয়, বড় শব্দগুলো চিবানোর মতো গভীরভাবে কাজ করে। আমিন, ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক। তো এখানে কি মানে বোঝাতে চাইছে, এইখানে কি বোঝাতে চাইছে, অর্থাৎ এখানে আমাদের যে বেনিফিট বা লাভ, প্রত্যেক মানুষ কিছু লাভের জন্য করে, তাই না। তো আমরা যীশু খ্রিস্ট কেন বিশ্বাস করেছি, কেন গ্রহণ করেছি? আমাদের আত্মার, আমাদের স্পিরিটের উদ্ধারের জন্য। কারণ জানি আমাদের শরীরটা একদিন নাশ হয়ে যাবে, কিন্তু আমাদের আত্মাটা নাশ হবে না, অনন্ত জীবন পাবো, তাই না। আমরা প্রভু যীশুর সাথে স্বর্গে থাকবো, তাই না, সেই নতুন জেরুসালেমে আমরা থাকবো, তাই না। তো সেই জন্য কিছু আমাদের কাজ আছে, অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে। তো এটাকে কেউ ভাববেন না যে এই কাজের মাধ্যমে আমি উদ্ধার পেয়েছি, না। আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা উদ্ধার পরিত্রাণ পেয়েছি, কর্ম দ্বারা নয়। বাট যখন বিশ্বাসের পরিত্রাণ উদ্ধার পেয়েছি, তো আমাদের প্রভুর রাজ্যের কাজটাও আমাদের করতে হবে, তাই না। তো যে ঈশ্বরের বাক্যের ধ্যান আমাদের যখন করব, তো ঈশ্বরের বাক্য যখন আমরা ডেলি রিডিং করব, ঠিক আছে, এমনি রিডিং পড়ে বুঝলাম। আর একটা ঈশ্বরের বাক্যে ধ্যান করা মানে হতে পারে একটা অধ্যায়কে আপনি বারবার বুঝতে পারছেন না, বারবার পড়ছেন, একবারের জায়গায় আপনি 5 বার পড়ছেন, শব্দগুলোকে ভেঙে ভেঙে পড়ছেন। তো এটা কি হচ্ছে, যেরকম আমরা খাবার খাই, যেরকম খাবারটাকে চিবাই, এটা চিবানোর মতো কাজ করছে, এটা চিবানোর মতো কাজ করছে। অর্থাৎ ঈশ্বরের বাক্যটা আমাদের বুঝতে সাহায্য করছে। যখন আপনি রিডিং যখন পড়ে যাচ্ছেন বা আপনি হয়তো হালকাভাবে বুঝছেন, ঈশ্বরের বাক্য আপনি যতটা না বুঝতে পারবেন বা আপনার জীবনে যতটা অ্যাক্টিভিটি আপনি মানে বুঝতে পারলে তো আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, তাই না। কিন্তু যখন ঈশ্বরের বাক্য বারবার পড়বেন, গভীরভাবে চিন্তা করবেন, ঈশ্বরের বাক্যে যখন ধ্যান করবেন, তখন এটা কি হচ্ছে, ঈশ্বরের বাক্যটা যখন শব্দগুলো ভেঙে ভেঙে পড়বেন। এবং আমি বলতে চাই, অবশ্যই ঈশ্বরের বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডের কনটেক্সট, এবং কনটেক্সট মানে পুরো অধ্যায়টা বা পুরো অনেক বাক্য নিয়ে কনটেক্সট হয়, কিন্তু আমি এটা বোঝাতে চাইছি শব্দগুলো মানে আমাদের ভেঙে ভেঙে পড়তে হবে। কে কাকে কেন কি জন্য কোন সময় বলেছে, সেই সময় কি ঘটনা ঘটেছিল, সেই সময় আমাদের পড়তে পড়তে ইমাজিং, অর্থাৎ মাথায় আমাদের চিন্তা করতে হবে সেই সময় ঘটনা কি ঘটেছিল। আজকে কি সেই বাক্যটা আমাদের জন্য লাগু আছে, বা এটা কি বোঝাতে চাইছে ঈশ্বর পবিত্র আত্মা, কি বোঝাতে চাইছে। আমি আবার রিপিট করছি, এর আগে অলরেডি বলে দিয়েছি এই কথাটা, ঠিক আছে। তো ঈশ্বরের বাক্য যখন আমরা ভেঙে ভেঙে পড়বো এবং গভীরভাবে চিন্তা করবো এবং বারবার পড়বো, তো জীবনের মতো কি বাক্য বুঝতে পারছি না, বারবার বারবার পড়বো এবং পবিত্র আত্মা ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করবো, প্রভু তুমি আমাকে শেখাও, প্রভু তুমি আমাকে এই বাক্যটার মানে শেখাও, জানাও, বুঝাও। এবং সেটাকে যখন শব্দটাকে ভেঙে ভেঙে পড়বো, আলাদা আলাদা ট্রান্সলেটে পড়বো, হয়তো হতে পারে আমার কাছে কঠিন ভাষা আছে, বিএসআই ভার্সন আছে, আমি সহজ ভাষা দেখবো, এসবি
অফিসিয়াল ভার্সন দেখবো, ঠিক আছে, আমি ERB ভার্সন দেখবো, ঠিক আছে। কেউ ইংলিশ যদি বোঝেন ইংলিশ ভার্সন দেখবেন, KJP ভার্সন বুঝতে পারছেন না NIV ভার্সন দেখবেন, ঠিক আছে, অন্য অন্য ভার্সন দেখবেন। যখন এটাকে বুঝতে পারবেন যে আপনি সেটা বুঝতে পারছেন, ঠিক আছে, সরি ক্ষমা করবেন, তখন আপনি যে সেটা ঈশ্বরের বাক্যটা বুঝতে পারবেন। এবং যেরকম বললাম যে ঈশ্বরের বাক্য শব্দ ভেঙে ভেঙে আমাদের বুঝতে হবে, এবং একবারের জায়গায় 5বার আমরা পড়তে থাকবো, 5বার পড়তে থাকবো, বারবার বারবার। তাহলে কি চিবানোর মতো কাজ করবে। খাবার যেরকম চিবিয়ে আমরা খেলে খুব সহজে হজম হয়ে যাবে, ঠিক সেরকম আমাদের ঈশ্বরের বাক্য বুঝতে আমাদের অনেক সুবিধা হবে, এবং আপনি বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো, এবং সেই তারপরে তো আমাদের পার্সোনাল লাইফে আমরা ঈশ্বরের বাক্যটা অ্যাপ্লাই করতে পারবো, তাই না? প্রেজ গড। আর একটা বাক্য আছে কলোসীয় 3:16, আপনি বাক্যটা পড়ে নেবেন। যে ঈশ্বরের বাক্য আই থিঙ্ক সেখানে আছে হৃদয়ের মধ্যে সঞ্চয় করো। প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে সঞ্চয় করো। খ্রিস্টে আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা ঈশ্বরের বাক্য সঞ্চয় করব। ঠিক যেরকম একটা চিপ মেমোরি কার্ডে যেরকম গান লোড করা হয়, ঠিক সেরকমই আমাদের চিপ মেমোরি কার্ড, মানে কত জিবি এর কোনো নেই। যদিও অনেক মানুষের আলাদা 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 ব্যক্তি অনুযায়ী IQ লেভেল আছে। IQ লেভেল মানে বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? IQ লেভেল মানে হচ্ছে মনে রাখার শক্তি বা বুদ্ধিমান, ঠিক আছে। কিছু কিছু মানুষ আছে, মানুষের সাধারণত নর্মাল হচ্ছে অ্যাভারেজ 100, ঠিক আছে। তো কিছু মানুষের হচ্ছে 100 থেকে বেশি। এর আগে আমি একদিন এটা বলছিলাম 100 থেকে বেশি, অর্থাৎ তারা হচ্ছে কিছু এক্সট্রা ট্যালেন্টেড বা তাদের মধ্যে কিছু প্রতিভা আছে, অর্থাৎ তাদের স্মৃতিশক্তি অনেক স্ট্রং, অনেক মজবুত, অনেক বুদ্ধিমান। আর কিছু কিছু মানুষের IQ লেভেল 100 থেকে কম, 80 আছে, ঠিক আছে, বা যা কিছু হতে পারে, আমি ভুলও হতে পারি, ঠিক আছে। তো তার মানে কি তাদেরকে মানুষ বলে হ্যাবলা বা বোকা, ঠিক আছে। তো আমি এটা ভেদাভেদ করতে চাই না, কিন্তু এটা বাস্তব, এটা সত্য, ঠিক আছে। কিন্তু আমি যদি হ্যাবলা হই বা আমি যদি বোকা হই, তবুও যদি ঈশ্বরের বাক্য বারবার পড়ি, এটা আমি ফিজিক্যাল বা জগতের কথা বললাম, যে নর্মাল যে বিষয়টা আছে, বাট আমি যদি বোকা হ্যাবলা হয়, তবুও যদি ঈশ্বরের বাক্য বারবার পড়ি, প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। যাকব তার 1:5 বলছে, যাকব কি বলছে? যদি কারো জ্ঞানের অভাব হয়, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তিনি অকাতরে দিয়ে থাকেন, তাই না? তিনি তোমাদের জ্ঞান দিয়ে থাকেন, তিনি তোমাদের জ্ঞান দেবেন, তাই না? আমিন। প্রেজ গড। ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন। তো আমাদের যদি জ্ঞানের অভাব হয়, আমাদের যদি বুদ্ধির অভাব হয়, তো ঈশ্বরের কাছে আমাদের বুদ্ধি চাইতে হবে, ঈশ্বরের কাছে জ্ঞানকে চাইতে হবে, ঈশ্বরের কাছে বলতে হবে, প্রভু আমি তোমার বাক্য যেন মনে রাখতে পারি, সেই জ্ঞান বুদ্ধি দাও, সেই মনে রাখার শক্তি দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, পবিত্র আত্মাকে কাছে প্রার্থনা করো। আমি বলতে চাই, যাদের IQ লেভেল 80-90 আছে, ঈশ্বর তাদেরকে 100 উপর করে দেবে। আমি যে প্রচার করছি, আপনারা ঈশ্বর বাক্য শুনছেন, আমি যা কিছু প্রচার করছি, যদি নিজেই যদি সেই সমস্ত কিছু নিজের পার্সোনাল লাইফে অ্যাপ্লাই না করি, বা নিজেই সেই ঈশ্বর বাক্য পালন না করি, কোনো লাভ নেই। আমার প্রচার থেকে আপনাদের স্পিরিচুয়াল লাইফ অবশ্যই ডেভেলপমেন্ট হবে, অবশ্যই আপনারা স্পিরিচুয়াল ভাবে গ্রো হবেন, আত্মিক জীবন আপনাদের বৃদ্ধি পাবে। সেই বাক্যগুলো নিয়ে যখন আপনারা পালন করবেন, সেই মতো যখন চলবেন, সেই টেকনিকগুলো যখন ইউজ করবেন, তাই না? বাট আমি যদি না এই সমস্ত কিছু করি, কিন্তু আমার কিছু লাভ হবে না। কিন্তু আমি বলতে চাই ঈশ্বরকে ধন্যবাদ, সেগুলো আমি নিজে ফিল করেছি, নিজে আমি এক্সপিরিয়েন্স করেছি। আমি কোনো ইমোশনাল প্রচার করছি না। দ্যাটস কল্ড ট্রু, দ্যাটস কল্ড ফ্যাক্ট। এটাই হচ্ছে সত্য, এটা হচ্ছে বিষয়। আমি নিজে আগে সেটা এক্সপিরিয়েন্স করেছি যে ঈশ্বরের বাক্য কতটা পাওয়ারফুল, এবং ঈশ্বরের বাক্যে ধ্যান করা একটা অ্যামেজিং মানে ওয়ান্ডারফুল একটা মুভমেন্ট। আমি বলে বোঝাতে পারবো না। আমি কিছুদিন ধরে রাত্রির বেলা আমি ঈশ্বরের বাক্যে ধ্যান করছি, ঈশ্বরের সাথে প্রার্থনা করছি, সারা রাত পর্যন্ত জেগে আছে। আমি বলবো না আপনাদের যে সারা রাত আপনারা জেগে থাকুন, না। আমার কাছে সেই সময় ছিল, সেই মুভমেন্ট ছিল, এর পরে আর আমি সেই মুভমেন্ট পাবো না, আমি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবো। বাট ঈশ্বর আমাকে সেই সময় দিয়েছেন, সেই মুভমেন্ট দিয়েছেন, এবং আমি বুঝতে পেরেছি এই সময়টা আমাকে প্রার্থনা করতে হবে, যেটা আমি 2025 সাল পর্যন্ত বা প্রভু যিশুর মধ্যে এসে 5 বছরের মধ্যে আমি এর আগে করিনি। বাট 2026 সালে সেটা আমি নিজের জীবনে নতুনভাবে, সত্যি বলছি, যে আমি নিজের লাইফে, নিজের জীবনে ঈশ্বরের আমি কি বলবো, যে অ্যাক্টিভিটি বা পবিত্র আত্মা আমার ভেতর আছে, আপনাদের ভেতরও আছে, আপনারাও জানেন। বাট সেই যে সময়টা ঈশ্বরের সাথে আমার যে মানে পার্সোনাল যে রিলেশনশিপ, যে বন্ডিং করার বিষয়টা আছে, এবং ঈশ্বরকে সময় দেওয়া, এবং একান্ত ঈশ্বরের সাথে যখন আমি কথা বলছি, ঠিক আছে, আমি পবিত্র আত্মার আওয়াজ, ঈশ্বরের আওয়াজ বলুন, আমি দর্শন দেখছি, আমি স্বপ্ন দেখছি, ঈশ্বর আছে, আমি স্বপ্ন দেখছি। আমি জানেন কালকে কি স্বপ্ন দেখেছি? আজকেও আমি একটা সুসমাচার প্রচারে এক জায়গায় যাচ্ছি, সেখানে আমি স্বপ্ন দেখছিলাম, ঠিক আছে। তো কালকে আমি স্বপ্ন দেখেছি যে সুসমাচার প্রচার করে আসছে এক জায়গা থেকে, ভাবুন এরকম। কিন্তু এই স্বপ্ন আমি আগে দেখিনি। যখন আমি প্রার্থনা করছি, ঈশ্বরের সাথে যখন সময় কাটাচ্ছি, ঈশ্বর বলছে যে সায়ন তুমি এটা করছো ভালো, বাট এটাতে এনাম নয়, তুমি আরো করো।
এটাতে এনাম নয়, তুমি আরো সুসমাজে প্রচার করো, ঈশ্বর রাজ্যের কাজ করো, তাই না? এটা করতে হবে। কিন্তু আমাদের সময় অনেক সময় আমরা কি হয় যে এটা সেটা ওটাই ব্যস্ত হয়ে যায়। বাট আমি বলতে চাই সেই ঈশ্বর সাথে সময় কাটান, ঈশ্বরকে সময় দিন, ঈশ্বর বাক্যে ধ্যান করুন, ঠিক আছে? তো আমি আর লং যাব না, আমি আর কিছু বিষয়বস্তু বলে সমাপ্ত করব, ঠিক আছে? তো আমি ঈশ্বর বাক্য আপনাদের দেখিয়ে দিয়েছি অলরেডি, 2-3টে বাক্য দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আরো বাক্য আছে, আমি বেশি ঈশ্বর বাক্য দেবো না। বাট এই বিষয়টা বোঝার আমাদের খুবই প্রয়োজন, ঠিক আছে? তো আমি কিছু পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই যে কিভাবে ঈশ্বর বাক্যে ধ্যান করবেন। এই যে সায়েন্স বলছে মানে ধ্যান কিভাবে করবেন, যেরকম অনেক মানুষ জাগতিক অ্যাঙ্গেলে দেখলে চোখ বন্ধ করে মানে আপনি সন্ন্যাসীদের মতো মানে ধ্যান করবেন, ঠিক আছে? আমি এই জন্য ওয়ার্ডটা নিলাম, ক্ষমা করবেন যদি ভুল বলি, মানে ধ্যানটা বোঝাতে আমি বললাম। যদি সেইভাবে আপনি ভাবেন মানে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা এইভাবে ধ্যান করে থাকবেন, এইভাবে যদি আপনি ভাবেন এইভাবে ঈশ্বরের বাক্য ধ্যান করবো এইভাবে, আমি বলতে চাই নো, নো, কখনোই না। কারণ ঈশ্বরের বাক্য প্রথমে আমাদের এটা শেখায় তুমি সত্য এবং আত্মায় ঈশ্বরের আরাধনা করতে হবে, তাই না? তো আমি প্রচার করছি, আমি যদি সত্য এবং আত্মায় প্রচার না করছি আমার কোনো লাভ নেই। আপনি শুনছেন, আপনি যদি ঈশ্বরের বাক্যটাকে রেসপেক্ট করে, আপনি যদি ঈশ্বরের বাক্যটা হ্যাঁ আমার জীবনে কার্যকারী মানে আছে, এটা সায়ন বলছে না, সায়ন হতে পারে কোনো পাস্টার নয়, কোনো বড় প্রচারক নয়, এর সায়ন সেরকম ফেমাস কেউ নয়। বাট আপনি যদি মনে করেন এটা সায়ন বলছে, সায়নের কথাটা আমি শুনবো না, হালকা হিসেবে নেন, তাহলে আমি বলতে চাই আপনি আমাকে হালকা হিসেবে নিচ্ছেন না, আমার ভেতরে যে আছে, যে বলাচ্ছে ঈশ্বরের বাক্য যে বলাচ্ছে তাকে হালকা হিসেবে নিচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয় যে ঈশ্বরের বাক্যটা যে আমাদের বলার আগে, শোনার আগে, যা কিছু করার আগে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আমাদের প্রথমে সত্য এবং আত্মায় আমাদের হতে হবে। অর্থাৎ আমাদের হৃদয়টা সেই বিশুদ্ধ এবং সত্য এবং আত্মায় আরাধনা করতে হবে। অর্থাৎ কোনো মানুষকে দেখাতে নয়, বাট আমি প্রভুর জন্য আকাঙ্ক্ষিত, ঈশ্বরের বাক্য শোনার জন্য। আমার একটা বাক্য মনে পড়ে গেল, আমি না বলে থাকতে পারছি না ঈশ্বরের বাক্য, আমি একটা লাস্ট বাক্য বলতে যাই। আমার খুব ফেভারিট একটা ভার্স, গীতসংহিতা তার 42-এর 1 পদ, আমি একবার চেক করে নিচ্ছি, ঠিক আছে? খুব সুন্দর আমার এই জায়গাটা লেগেছে, মানে 42-এর 1 পদ 2 পদ আমি পড়বো, ঠিক আছে? এখানে রাজা দাউদ লিখছেন, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব? আমিন। ঈশ্বর ওনার বাক্যে আশীর্বাদ করুক। এখানে বলছে হরিণী যেরকম জলস্রোতের আকাঙ্ক্ষা করে তেমনি হে আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করছে। কার আকাঙ্ক্ষা করছে? সদাপ্রভু ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর যেহোবার আকাঙ্ক্ষা করছে, ঈশ্বরের বাক্যের আকাঙ্ক্ষা করছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। খ্রিস্টে আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি বলতে চাই প্রত্যেকের জীবন, আমাদের জীবন যেন ঈশ্বরের বাক্যের জন্য, প্রভু যিশুর জন্য যেন তৃষ্ণার্ত হয়। বলছে না মতি 5 অধ্যায় প্রভু যিশু বলছে না, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, তাই না? ধন্য যাহারা ঈশ্বরের রাজ্যের কাজের জন্য ক্ষুধার্ত পিপাসিত, তাই না? ধন্য যাহারা মিলন করিয়ে দেয়, ধন্য যাহারা ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের রাজ্যের কাজের জন্য তাড়িত হচ্ছে, ধার্মিকতার জন্য তাড়িত হচ্ছে, প্রভু যিশুর নামের জন্য যাদের দুঃখ কষ্ট দেওয়া হচ্ছে, যাদের অত্যাচার করা হচ্ছে, তোমরা ধন্য আছো। তোমরা হতাশ হইও না, উল্লাস করো, তোমরা আনন্দ করো। আমিন। আমরা যেন আনন্দ করি, যতই দুঃখ কষ্ট হোক না কেন। আমাদের ঈশ্বরের বাক্য প্রচার করতে গেলে কেউ এসে গালে ফার্স করে চড় মেরে দিল, আমাদের দ্বিতীয় গাল বাড়িয়ে দিতে হবে, আমাদের বলতে হবে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তুমি যে নামের অপমান করছো, যাকে তুমি তাড়না করছো, তুমি নিজেও জানো না, সেই প্রভুই তোমাকে ক্ষমা করুক এবং প্রভু তোমাকে প্রেম করে, প্রভু যিশু তোমাকে ভালোবাসে। প্রভু তোমার জন্য, আমার জন্য, সকলের জন্য ক্রুশের মধ্যে ক্রুসিফাইড হয়েছেন, পবিত্র রক্ত ঝরিয়েছেন। তুমি আমাকে যত খুশি মানো, যত খুশি যা খুশি করো, তবু আমি বলবো গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, প্রভু যিশু খ্রিস্ট তোমাকে ভালোবাসে। তো খ্রিস্ট আমার প্রিয় বিশ্বাসী ভাই বোন, এখানে রাজা দাউদ বলছেন কখন আসি আমি ঈশ্বরের সাক্ষাতে আসবো, কখন আমি ঈশ্বরের সাথে ধ্যান করব, কখন আমি ঈশ্বরের সাথে আমি কথা বলবো, রাজা দাউদ বলছেন, তাই না? হরিণে যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করছে। আজকে খ্রিস্টতে আজকে কতজন ভাই বোনেরা, কতজন দাদা দিদি, কতজন পাস্টার, কতজন যে কোনো জায়গা থেকে হোক না কেন, আজকে কতজনের প্রাণ সেই প্রভু যিশুর জন্য সেই ছটফট করছে, ঈশ্বরের বাক্য প্রচার জন্য ছটফট করছে, প্রভুর সাথে ধ্যান করার জন্য, প্রভুর বাক্যের সঙ্গে বাক্যের ধ্যান করার জন্য, ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য ছটফট করছে। খ্রিস্টে আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি বলতে চাই আমি নিজেকে ধার্মিক দেখাচ্ছি না, বা আমি নিজেকে এটা প্রুভ করছি না আমি অনেক ভালো, আমি অনেক বড়, আমি প্রচার করছি না,
আমি এটা বলছি যেটা সত্য ঈশ্বর বাক্য অনুযায়ী, এবং আপনাদের এনকারেজ করছি, মোটিভেশন করছি যাতে আপনারাও শিখুন এবং অন্যজনকে। যদি কোনো পাপ ভুল ত্রুটি হয়ে যায়, পাপ থেকে মন ফিরে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। প্রথমত ক্ষমা, ভালোবাসার প্রথম স্টেপ হচ্ছে ক্ষমা। যার মধ্যে ক্ষমা নেই তার মধ্যে ভালোবাসা নেই, ঠিক আছে। আমি মনে করি যে ভালোবাসা এবং ক্ষমা একে অপরের পরিপূরক, এবং ক্ষমা হচ্ছে ভালোবাসার ছায়া। ভালোবাসাটা যদি সামনে আপনি অনেক দেখাচ্ছেন, বাট আপনার মধ্যে ক্ষমা নেই, তাহলে বলতে পারি আমি 100% যে আপনার মধ্যে প্রেম নেই। কারণ ক্ষমাটা হচ্ছে প্রেমের ছায়া বা ভালোবাসার ছায়া, ঠিক আছে। তো সেই জন্য আগে আমাদের পরস্পর ক্ষমা করতে হবে, ঠিক আছে, তবে ঈশ্বর আমাদের ক্ষমা করবেন, ঠিক আছে। তো শুদ্ধ বিশুদ্ধ মন আমাদের নিয়ে আসতে হবে, সত্য আত্মায় আরাধনা করতে হবে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে, প্রার্থনা করতে হবে, এবং ঈশ্বরের বাক্যে ধ্যান করার আগে প্রভুর কাছে বলতে হবে যে প্রভু আমি একটা বিষয় নিয়ে আমি ধ্যান করতে যাচ্ছি তোমার বাক্যে, তুমি আমাকে শেখাও, জানাও, পবিত্র আত্মা শেখাও, জানাও, মনটাকে স্থির হতে সাহায্য করো। কারণ দেখবেন যখন ঈশ্বরের বাক্য বেশি আপনি পড়ার চেষ্টা করবেন বা যখন পড়বেন, আপনার চোখে কিন্তু ঘুম চলে আসবে, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা ফোন ঘাঁটছেন, ঘুম আসবে না, আপনার ঘুম চলে আসবে। যখন প্রার্থনা করবেন উল্টো পাল্টা চিন্তা বা এটা সেটা চিন্তা চলে আসতে পারে, আমার সাথেও হয়েছে। ঈশ্বরের বাক্য যখন পড়ছেন তখন মনটা ব্যাকুল হতে পারে, সেই সময় ফোন, সেই সময় যে কিছু হতে পারে। তার মানে এটা কি করছে বুঝতে হবে, এটা সেই অন্ধকার, সেই আকাশের সেই শক্তি, সে করছে, বুঝতে পারছেন। তো সেই জন্য আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের পবিত্র আত্মার কাছে, ঈশ্বরের কাছে আমাদের আগে প্রার্থনা করে শুরু করবেন। কিভাবে শুরু করবেন, ঈশ্বরের বাক্যের ধ্যানটা এবার কিভাবে করবেন? প্রথমত আপনাকে একটা শান্ত এবং নিরিবিলি জায়গা আপনাকে বাঁচতে হবে। শান্ত এবং নিরিবিলি জায়গা কেন বলছি, যে যেখানে লাউড সেখানে কি ঈশ্বরের বাক্য কাজ করে না, বা সেখানে কি আপনি ঈশ্বরের বাক্য পড়তে পারবেন? অবশ্যই পড়তে পারবেন, কিন্তু আমি ঈশ্বরের বাক্য পড়া বা বোঝার কথা বলছি না, আমি ধ্যান বলছি। ধ্যান মানে এটা একটা শান্ত নিরিবিলি জায়গা ছাড়া হয়নি, ঠিক আছে। আমি পার্সোনালি বিশ্বাস করি, আমি যদি ভুল বলি তো আপনারা আমাকে ঠিক করে দেবেন, কিন্তু আমি জানি আমি ঠিকই বলছি, যে একটা শান্ত নিরিবিলি জায়গা সেটা হচ্ছে ধ্যান। কারণ আশপাশে ডিস্টার্ব, আপনার কিন্তু আওয়াজ, আশপাশে ডিস্টার্ব, কিন্তু আপনি যখন ধ্যান করতে চাইবেন পারবেন না। তো ঈশ্বরের বাক্যের ধ্যান হতে পারে এই টপিক কেউ আপনাকে প্রচার করেছে বা কেউ বলেছে বা না বলেছে, সকলে বলে ঈশ্বরের বাক্য প্রার্থনা, বাট আমি আজকে ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার মাঝামাঝি যে একটা অংশ আছে, অর্থাৎ সে ধ্যান, প্রভু যীশু খ্রিস্ট এই ধ্যানই বলতে পারেন সে পিতার সঙ্গে করতো, বা কথোপকথন বলতো, গভীর সম্পর্ক, সে মাঝরাতে, সে ভোর রাতে, গভীর রাতে এই ধ্যান। এটা শুধুমাত্র প্রার্থনা ছিল না, এটা হচ্ছে ঈশ্বরের বাক্যের ধ্যান, প্রার্থনার মধ্যে দিয়ে ধ্যান, ঈশ্বরের সাথে কথা বলা। এটা শুধুমাত্র ঈশ্বরের বাক্যে ধ্যান এরকম নয়, আপনি প্রার্থনার মধ্যে ধ্যান করতে পারেন, ঠিক আছে। বাট আমি এখানে টপিক আজকে রেখেছি ঈশ্বরের বাক্যে ধ্যান, অর্থাৎ ধ্যান করাটা আমি শেখাচ্ছি, ঠিক আছে। এটা আপনাকে বুঝতে হবে, আপনি ঈশ্বরের বাক্য করুন বা প্রার্থনার মধ্যে করুন, ঠিক আছে, নো প্রবলেম। তো প্রথমে শান্ত নিরিবিলি জায়গা খুঁজতে হবে, তারপর ছোট অংশ বেছে নিন, বাইবেলে কোনো একটা জায়গা পড়েছেন, ঠিক আছে। তো লং বিষয় নিয়ে ধ্যান করলে আপনার অনেক সময় লাগবে, এবং আপনার কাছে হতে পারে সেই সময় নাও থাকতে পারে, বা আপনি মানে অনেক সব রকম নিয়ে নিলে আপনি কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে, অর্থাৎ বেশি কিছু লোড করে দিলে, মানে আমাদের যতটা নেওয়ার ক্যাপাসিটি, প্রত্যেকদিন একটু একটু করে নিন, একটু একটু করে বাড়ান, ঠিক আছে। একদিনে যদি আপনি হুট করে বেশি খাবার খেয়ে নেন সহ্য করতে পারবেন না, কিন্তু আপনি যখন একটু একটু করে খাবার খাচ্ছেন, যখন আমরা ফিজিক্যাল যখন গঠন শরীর যখন বাড়ছে তখন আপনি বেশি খাবার খেতে পারেন, ঠিক সেরকম স্পিরিচুয়াল। আমরা যখন প্রভু যিশুর মধ্যে প্রথম এসেছিলাম, আমরা বালক ছিলাম না, দুধ খেতাম, আমরা যখন একটু একটু করে ঈশ্বরের বাক্যটাকে খাচ্ছি, যখন ডক্টরিনগুলো বুঝতে পারছি, ঈশ্বরের বাক্য বুঝতে পারছি, ঈশ্বরের বাক্য গভীর ধ্যান করছি, বিষয়গুলো বুঝতে পারছি, কি কি বিষয় আছে না আছে, গভীর শিক্ষা ঢুকছি, তখন আমরা কি করছি, একটু একটু করে বেশি যখন ঈশ্বরের বাক্য পড়ছি, বুঝছি, তখন আমরা নিতে পারছি, তাই না। তো প্রথমে একটু একটু করে শুরু করতে হবে, সেই জন্য ছোট একটা অংশ বাছুন ঈশ্বরের বাক্যের মধ্যে, ঠিক আছে। আপনি আপনার ভালো লেগেছে এই বিষয়টা, আপনি জানতে চাইছেন, ঠিক আছে, একটা ছোট একটা কিছু, মানে একটা প্যারা বা একটা পাঠ, ঠিক আছে। যেরকম ধরুন বাইবেলের মধ্যে আমি যদি দেখি যে একটা অংশ হচ্ছে সক্রিয় মন পরিবর্তন, ঠিক আছে, তো এরকম একটা অংশ, ঠিক আছে, বা 10টা কুষ্ঠ রোগী এসেছিল, তার মধ্যে একজন ডিফারেন্স ছিল, তো কি সেখানে বিষয়টা হচ্ছে, বা এরকম কিছু আপনি নিতে পারেন। তো ছোট অংশ একটা বাঁচতে হবে এবং সেটা নিয়ে ধ্যান করতে হবে। তো ধ্যানটা কিভাবে করবেন, ছোট অংশ, প্রথমে শান্ত নিরিবিলি জায়গা খুঁজতে হবে, একটা ছোট বাইবেলে এরকম যেখানে প্রভু যীশু খ্রিস্ট দৃষ্টান্ত দিয়ে বা এরকম প্যারা আছে না, আপনি বুঝতে পারছেন এখান থেকে এখানে, এবং বাইবেলের মধ্যেও হেডিং আছে যে এই বিষয় তো একটা প্যারা নিন, বা একটা যে অধ্যায়ের মধ্যে একটা ভাগ, যে এইটা প্রভু যীশু খ্রিস্ট দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, ঠিক আছে, কি বোঝাতে চাইছেন সেই জায়গাটা শুধু নিন, ঠিক আছে। তার আগেও নেবেন না পরেও নেবেন, কারণ আমাদের কনটেক্সট, অর্থাৎ সেই সবাই বলে না কনটেক্সট, অর্থাৎ হচ্ছে সন্দর্পণ, বা এর গভীরে যেতে হবে, এর মানেটা কি, স্পিরিচুয়াল মানেটা কি বলছে, না কোনো পাস্টারের কথা অনুযায়ী, আমরা পবিত্র আত্মার ভাষা অনুযায়ী, আমরা পবিত্র আত্মার এক্সপ্লেন অনুযায়ী আমরা পার্সোনাল সেটাকে ফিল করবো, জানবো, বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তো ছোট অংশ নিতে হবে, পড়া এবং পুনরাবৃত্তি, সেটাকে পড়তে হবে, ভালো করে মন দিয়ে পড়তে হবে এবং বারবার পড়তে হবে, একবার নয়, 5বার 10বার, যতবার আপনি না সেটাকে বুঝতে পারছেন, বা আপনার বুঝতে যতক্ষণ না হেল্প হচ্ছে, বা যতক্ষণ না বুঝতে পারছেন, ঠিক আছে, বারবার পড়ুন,
পড়া এবং পুনরাবৃত্তি, অর্থাৎ পড়বেন এবং বারবার পড়বেন, এবং শব্দ অবশ্যই ভেঙে ভেঙে, আগে আমি ক্লিয়ার করে দিয়েছি, শব্দ ভেঙে ভেঙে পড়বেন। তারপর হচ্ছে গভীরভাবে চিন্তা করা, এখানে মূল বিষয়টা আসছে, গভীরভাবে চিন্তা করা, ধ্যানের যে বিষয়টা আছে, সেই বাক্যটা নিয়ে যখন আপনি পড়ছেন বুঝছেন, তখন দেখবেন যে এরকম 10টা কুষ্ঠরোগী তো সুস্থ হয়েছিল, তারা জানতো প্রভু যীশু খ্রিস্ট তো একমাত্র তাকে সুস্থ করবে, কিন্তু 9জন চলে গেল, কিন্তু একজন সেই সমরীয়, সে মানে ডিফারেন্স ছিল, সে কেন এলো প্রভুর কাছে, সে প্রভুর কাছে এসে প্রভুর চরণ তলে পড়ে গেছে, প্রভুকে ধন্যবাদ দিচ্ছে, ঠিক আছে। তার মানে সে কি শুধুমাত্র সুস্থতা পেয়েছে, সুস্থ পেয়ে কিন্তু চলে যায়নি, সেই প্রভু যিশুর কাছে ফিরে এসছে। কেন ফিরে এসছে? তার মানে সেই প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসছে, সেই প্রভু যীশু খ্রিস্টর সঙ্গে থাকতে চায়, সঙ্গতি করতে চায়। তার মানে এই জন্য বাইবেলে বলছে এই বিষয়টা, সেই ব্যক্তি আরো অন্যজনের 9জনের থেকে আলাদা, কুষ্ঠরোগীর থেকে, কারণ তারা 9জন সুস্থতার জন্য এসেছিল, কিন্তু একটা ব্যক্তি সেও সুস্থতার জন্য এসেছিল, কিন্তু শুধুমাত্র সুস্থতার জন্য নয়, বরঞ্চ সে যখন ঈশ্বরের সেই ব্লেসিং, ঈশ্বরের সেই অনুগ্রহ, ঈশ্বরের সেই চিহ্ন চমৎকার অলৌকিক কার্যকে যখন দেখলো, সে ঈশ্বরকে ভালোবেসে ফেললো এবং এমন প্রেম করে ফেললো, সে আবারও আসতে চাইছে, এবং এবারে সে সুস্থ হতে আসছে না, এবারে সে ঈশ্বরকে ধন্যবাদ দিতে আসছে। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর যদি কিছু আমাদের থেকে চান, সেটা হচ্ছে আমাদের জীবন। আমরা আমাদের জীবন যেন ঈশ্বরকে দিই, আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রত্যেকটা জীবনে, আমাদের মুহূর্তের জন্য, তাই না? তো সেজন্য সেই 9জন কুষ্ঠরোগী তারা সেলফিশ ছিল, স্বার্থপর ছিল, একটা ধন্যবাদ তোমাদের প্রভু যীশুকে দিতে পারলো না, কিন্তু সেই সমরীয় ব্যক্তি, ঠিক আছে, সে ডিফারেন্ট ছিল এবং সে কি হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। এই ঘটনা যদি আপনি যদি দেখেন কোথায় আছে, ঠিক আছে, আমি আপনাদের বুঝতে আমি সুবিধা করে দিচ্ছি। আই থিঙ্ক 10 অধ্যায় আছে, 10 বা 17 অধ্যায় আছে লোকে, ঠিক আছে, আমি একবার চেক করে নিচ্ছি, ঠিক আছে, এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, 17 অধ্যায়, লুকের 17 অধ্যায় আপনি পেয়ে যাবেন 10জন কুষ্ঠরোগী, আর 19 অধ্যায় পেয়ে যাবেন সক্কর মন পরিবর্তন। সেখানে যদি দেখেন, সেই অনেক ছোট ছিল, প্রভু যীশু খ্রিস্টকে দেখার জন্য সে ছটফট করছে, এবং প্রভু যীশু খ্রিস্ট যখন তার ঘরে থাকলো, এবং তার টেস্টিমনি কি, যে প্রভু আমি যা কিছু নিয়েছি তাদেরকে ফিরিয়ে দিয়েছি, ডবল বা 4 গুণ, 2 গুণ বা 4 গুণ, এরকম বলছে না, যে অন্যায়পূর্বক যা নিয়েছি তাকে ফিরিয়ে দিয়েছি, মানে সে নিজের পাপটা আগে সিলিন্ডার করে নিল, আগে স্বীকার করে নিল। আমরা কি করি? আমরা তার পাপটা দেখাই, এ ওই করেছে, ও ওই করেছে, কিন্তু আমাদের নিজের পাপটা কি সিলিন্ডার করছি? নিজের পাপটা কি প্রভুর কাছে স্বীকার করছি? দেখুন, সে সুকুমার গাছে উঠে পড়েছে, সেই এত ছোট ছিল না সেই সক্রিয়, এবং তার মন পরিবর্তন হচ্ছে, এবং প্রভু যীশু কি বলছে, আজকে এই ঘরে পরিত্রাণ এলো। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সত্যি মানে এই যে কিছু কিছু মানে পার্ট, এই জন্য বলছি যে এক একটা অংশকে নিয়ে ধ্যান করুন এবং বোঝার চেষ্টা করুন, এখানে ঈশ্বর কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন, এবং নিজেকে সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকিয়ে দিন। আমি যদি সক্রিয় জায়গায় থাকতাম, আমি কি করতাম? আমি যদি সেই 10টা কুষ্ঠী রোগীর মধ্যে সেই সমরীয় জায়গায় থাকতাম, আমি কি করতাম? আমি নিজে ধন্যবাদ দিতাম না? আমি আজকে পড়ছি বলে বলছি বা জানছি বলে বলছি, কিন্তু আমি যখন নতুন বিশ্বাসী ছিলাম, তখন আমি কি করতাম? আমি কি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি? নিজেকে এটা ফিল করুন, অনুভব করুন, এবং সেখানে নিজেকে ইমেজিন করুন, যে সেই ক্যারেক্টারের মধ্যে নিজেকে নিয়ে আসুন, যে আপনি কি করতেন, আমি কি করছি, আমি কি করতাম, ঠিক আছে? এটা হচ্ছে ধ্যান করা, এবং গভীরভাবে ধ্যান করা, একান্তে ঈশ্বরের সাথে কথা বলুন, ঠিক আছে? তো আপনি সেইভাবে করবেন, এবং যদি না এই বিষয়টা বুঝতে পারেন, আমাকে অবশ্যই পার্সোনাল মেসেজ করবেন, ঠিক আছে? আমি ফ্রি টাইমে অবশ্যই আরো ডিপলি আমি নিয়ে যাব, ঠিক আছে? এই বিষয়টা আশা করি যতটা পারছি, আমার যতটা শক্তি, সবকিছু আমি দিয়ে দিচ্ছি, যে এই বিষয়টা আমাদের বুঝতে, ঈশ্বরের বাক্যের ধ্যান, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এর অনেক বেনিফিট আছে, বেনিফিট আপনারা যেটা যখন করবেন বুঝতে পারবেন, আপনার লাইফে যখন অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আমি এই কদিনের মধ্যে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, এবং সেটা করছি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই এক্সপিরিয়েন্স হয়েছে, সেই জন্য আমি বলছি। তো আপনারা করুন, আমি আপনাকে বলবো নাকি যে কি বেনিফিট হচ্ছে, বাট আপনারা নিজেরা সেটাকে জানতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? তো গভীরভাবে চিন্তা করুন, এবং এর মধ্যে 3টা পয়েন্ট, ঠিক আছে, আমি না দেখেই বলে দিয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ, সেম জিনিস আসছে, ঠিক আছে? তো প্রশ্ন করুন, কল্পনা করুন, ইমেজিন করুন, প্রশ্ন করুন, এবং নিজের সাথে সংযোগ স্থাপন করুন, যেটা বলুন, নিজের সাথে সংযোগ স্থাপন করতে, নিজেকে সেই জায়গায় রাখুন, ঠিক আছে? অলরেডি বলে দিচ্ছি। এবার আপনি কি শিখছেন, যেরকম আমি একটু আগে বললাম, যে এখানে একটা জিনিস আমি শিখতে পারলাম, 10জন কুষ্ঠরোগীর মধ্যে 9জন সার্থকপর ছিল। অবশ্যই বাক্য থেকে বুঝতে পারি তারা শুধুমাত্র সুস্থ হতেই এসেছিল। আমার এটাই চাই, ওই জন্য প্রভুকে যাচ্ছি, প্রভুকে ধন্যবাদ আমি দিচ্ছি। শুধু সুস্থতা মানে পাবো বলে আগে থেকে দিচ্ছি, বাট সুস্থ হয়ে ধন্যবাদ দিচ্ছি, বা প্রভুর সাথে সঙ্গতি করছি, প্রভুর কাছে সেই সময় কিন্তু প্রভু চরণ তলে পড়ে যাচ্ছে, প্রভুকে ধন্যবাদ দিচ্ছে। তার মানে বুঝতে হবে যে শুধু কিছু পাওয়ার জন্য আমি হয়তো যিশুর নাম হাজার নিতে পারি, কিন্তু আমি তারপর পেয়ে সুস্থতা পেয়ে আমি যদি আবার মূর্তি পূজা করি, আমি যদি আবার সেই নেশা করি, ব্যভিচার করি, তাহলে কিন্তু আমি কিন্তু স্বার্থপর আছি। মানে আমি কিছু পাওয়ার জন্য যিশুর নাম হাজারবার নিয়েছি, কিন্তু প্রথমে কি বললাম, যে ঈশ্বর বাক্য ধ্যান করার আগে আমাদের সত্য এবং আত্মায় আসতে হবে, সত্য
আত্মা, তার মানে সত্য এবং আত্মায় আমি নেই, আমার হৃদয়টা বিশুদ্ধ নয়। কিন্তু আমি মানুষকে দেখাতে এবং আমার কিছু বেনিফিট, আমার কিছু লাভের জন্য, আমার চাঙ্গাইয়ের জন্য শুধুমাত্র গেছি, এসে আবার আমার মুখ দিয়ে গালাগালি, আবার আমি পাপ কাজ করছি। ঠিক আছে, তো আমি এটা বলবো না যে আমারও মধ্যে দিয়ে পাপ হয় না, প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি পাপ হয়ে যায়, জানতে বা অজান্তে। বাট আমি এটা বলছি, জেনে বুঝে যখন বারবার পাপ কাজ করছে বা প্রভু যীশু খ্রিস্টকে লাস্টে অস্বীকার করছে, মূর্তি পূজা যখন করছে, তাহলে বলুন সে কি বিশ্বাসী? তাকে বিশ্বাসীর ক্যাটাগরিতে ধরা যায়? সে যখন মূর্তি পূজা করছে, না, কখনোই বিশ্বাসী নয়, সে কখনোই বিশ্বাসী হতে পারে না, সে নিজের স্বার্থ লাভের জন্য গিয়েছিল। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমি ঈশ্বর বাক্য যখন ধ্যান করছি, মানে আমি আপনাদের ধ্যান চেক কিভাবে করতে হবে সেই প্রসেস বলছে, এবং একটা টপিক আপনার সাথে এখন আমি বলছি যে ধ্যান করলে কি জানতে পারবেন, কি বুঝতে পারবেন, কিভাবে স্পিরিচুয়াল লাইফ গ্রো করবে, ডেভেলপমেন্ট হবে, এবং আপনি কি কি বেনিফিট পাবেন। বেনিফিটটা তো আপনি করলে বুঝতে পারবেন এবং আপনার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করুন। ঠিক আছে, তো আমি কি কি শিখতে পারছি এটা বলছি। সেখানে বুঝতে পারছি 9 জন সার্থক পর একজন, সেও অবশ্যই সুস্থতার জন্য এসেছিল, কিন্তু সে প্রভুকে ভালোবেসে ফেলেছে, প্রেম করে ফেলেছে। ঠিক আছে, তো ওই জন্য প্রভু বলেছে আমার নাম নালে আমার চিহ্ন চমৎকার বা কার চোখে দেখে বিশ্বাস করো। সে অবশ্যই সুস্থতার জন্য এসেছিল, কিন্তু সুস্থ হয়ে ঈশ্বরের চরণতলে পড়ে গেছে, প্রভু যিশুর চরণতলে পড়ে গেছে, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, প্রভু যিশুকে ধন্যবাদ দিচ্ছে, প্রভু যিশুকে প্রণাম করছে এবং প্রভু যিশুকে ওয়ার্শিপ করছে, প্রেজ করছে। এবং প্রভু যিশু কি বলছে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, তুমি যাও। প্রভু যিশু যেতে বলতে তবে যাচ্ছে। তো এইভাবে যখন আমরা ঈশ্বরের বাক্যে ধ্যান করবো, একান্তে যখন পড়বো, আমরা অনেক কিছু বিষয় বুঝতে পারবো, জানতে পারবো। আমরা গভীরভাবে শব্দ ভেঙে যখন পড়বো, তখন কি করবো, একটা খাতায় নোট করবো। তো আমার তারপরে পয়েন্ট কি হচ্ছে, নোট করুন যা শিখেছেন। আমার এই বাক্যটা আমি জেনেছি, পড়েছি, ধ্যান করেছি। ঠিক আছে, আমি জানি কি কি পয়েন্ট আছে, সেই জন্য আমি খুব সহজেই বলে দিলাম এবং আপনাদের কাছে এক্সপ্লেন করে বোঝালাম যে ঈশ্বরের এবং সেটা আমি প্র্যাকটিক্যাল দেখালাম। ঈশ্বরের বাক্যে নোট করুন যা শিখছেন, তারপর প্রার্থনা করুন, যা শিখেছেন সেটা নিয়ে প্রার্থনা করুন, প্রভু এটা যেন আমার জীবনে অ্যাপ্লাই করতে পারে, আমাকে সাহায্য করো। কারণ যখন আপনি শিখবেন, তখন কিন্তু অনেক রং স্পিরিট বা শয়তান লুসিফারের অনেক এজেন্ডা আছে। ঠিক আছে, অনেক অ্যাক্টিভিটি, অনেক রকম আলাদা আলাদা স্পিরিট আছে। ঠিক আছে, মন্দ আত্মার, ঠিক আছে, বা শয়তান লুসিফারের। ঠিক আছে, শয়তান লুসিফার সে মেন রাজা, কিন্তু তার অনেক রকম স্পিরিট আছে। ঠিক আছে, রাগের স্পিরিট আছে, হিংসার স্পিরিট আছে। ঠিক আছে, অনেক রকম মানে আলাদা আলাদা স্পিরিট, সেইগুলো কাজ করছে। তারা সেই সব জায়গা থেকে, ঠিক আছে, তারা কি করবে, আপনাকে মানে করবে। ঠিক আছে, কারণ আমরা যখন দেখি বাইবেলের মধ্যে, ঠিক আছে, এরকম একটা শুধু মন্দ আত্মা বা লুসিফার নয়, বা সে মেন, ক্ষমা করবেন, সে মেন, কিন্তু বাইবেল বলছে 1/3 সেই স্বর্গ থেকে 1/3 কি করছে, লুসিফার মেন যে মানে খুব সুন্দর ওয়ার্শিপ করতো, খুব ভালো করতো, কিন্তু সে কি করলো, অহংকারের জন্য সে শয়তানে পরিণত হয়ে গেল, তাই না? তো ঈশ্বর তাকে শয়তান করেনি, সে নিজে নিজেকে শয়তানে পরিণত করেছে, তাই না? তো সে যখন পড়ছে, তাকে যখন স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দিচ্ছে, সে মানে একা আসতে নেয়, আরো মানে 1/3 স্বর্গদূত, আমি জানি না কত স্বর্গদূত আছে। ঠিক আছে, তো তার 3/1 1/3 স্বর্গদূতকে কি করছে, তাদেরকে উল্টো পাল্টা বলে বা উল্টো পাল্টা যা কিছু করে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে নিয়ে পড়ছে, তাদেরকে নিয়ে। আর বাইবেল বলছে কি, যে সেই রং স্পিরিট গুলো কার্য করছে, বলছে সেই স্বর্গদূতের রূপ ধারণ করতে পারে, কারণ তারা তো আগে স্বর্গদূত ছিল, অবশ্যই স্বর্গদূতের রূপ ধারণ করতে পারে। এটা আশ্চর্য যেন না হয়। ঠিক সেরকম আজকের দিনে কি লুসিফার বা মন্দ আত্মাগুলো, রং স্পিরিট গুলো হপকা আমার সামনে চলে আসবে, দুটো সিং নিয়ে বা কিছু অদ্ভুত ভাবে এতে চলে আসবে, বা স্বর্গদূতের রূপে চলে আসবে? আমি জানি না সেটা, বাট আমি বলতে চাই আজকে কোনো পাস্টারের মাধ্যমে, কোনো বিশ্বাসীর মাধ্যমে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে দিয়ে, বিশ্বাসী অবিশ্বাসী যে কোনো রূপে, যে কোনো ভাবে আসতে পারে। সেজন্য বি কেয়ারফুল, খুব সতর্ক থাকতে হবে যে কে আমাদের কি বলছে। ঠিক আছে, কার দিক থেকে আছে, ঈশ্বরের দিক থেকে আছে না শয়তানের দিক থেকে আছে, আমাকে কোন দিকে নিয়ে যেতে। অর্থাৎ আমাদের চিকনে চুকনি বাতে বা মিষ্টির কথাতে আমাদের ফাঁসলে হবে না, তার গভীরে ঢুকতে হবে। সেই জন্য আমি সবসময় বলি প্রচারের মধ্যে, ডিপে যান, ডিপে যান, গভীরে যান, গভীরে যান। কোনো মানুষের কথাটা নয় বা কোনো পাস্টারের কথাটা নয়, আপনি নিজে সেটা ফিল করুন, ঈশ্বরের বাক্যকে বেশি করে পড়ুন, ধ্যান করুন। আপনি তখন বুঝতে পারবেন 100%, আপনি কনফিডেন্স সাথে ডিসিশন নিতে পারবেন যে এই পাস্টারটা সত্যি ঠিক কথা বলছে এবং এই পাস্টারটা ভুল কথা বলছে। আপনি তখন বুঝতে পারবেন, যখন ঈশ্বরের বাক্য সাথে আপনার যখন এনকাউন্টার না হবে, আপনি যখন ঈশ্বরের বাক্য নিজে না পড়বেন, বুঝবেন না, তখন মানে ওই জগতের মানুষের মতো আপনিও বলে যাবেন, বা আপনার সেই চিন্তা ভাবনা না এলো, আপনি হয়তো নেগেটিভ চিন্তা। জগতের মানুষ কি বলে, যীশু খ্রিস্ট ঈশ্বর নয়, সে নিজেকে বাঁচাতে পারেনি, সে তোমাদের কি বাঁচাবে, সে নিজেকে কুশের মধ্যে করে দিয়েছে, নিজেকে কুশের মধ্যে বাঁচাতে পারে, তোমাদের কি বাঁচাবে, তাই না? তো তারা ঈশ্বরের বাক্য পড়েনি, তারা সেইটাই শিখেছে, মানুষ যেটা শিখেছে। তো আমরা বিশ্বাস হওয়ার পর আমাদের পাস্টার যেটা শেখাচ্ছে, আমি যদি সেইটাই শুধু শুনতে থাকি, সে ঠিক বলছে কি ভুল বলছে, ঈশ্বরের বাক্য থেকে যদি না চেক না করি, তাহলে কিভাবে হবে? বাইবেল আমাদের বলছে তুমি ঈশ্বরের বাক্য থেকে চেক করো। সকলে ঈশ্বরের আত্মা থেকে নয়, বা সকলে সঠিক প্রচারক নয়।
মন্দ আত্মা থেকে আছে, লুসিফার থেকে আছে, বুঝতে হবে। ঠিক আছে, ভক্ত ভাবাদী আছে, ফলস টিচার, ফলস যারা আজকে পাস্টার আজকে অনেক বেশি আছে, বুঝতে হবে। বি কেয়ারফুল। ঈশ্বর বাক্যকে নিজে পড়ুন, নিজে বুঝুন। ঠিক আছে, ঈশ্বরকে নিজে খুঁজুন, ঈশ্বরকে নিজে বুঝুন, ঈশ্বরের সাথে নিজে কথা বলুন, পবিত্র আত্মার সঙ্গে নিজে কথা বলুন, পবিত্র আত্মার কাছে, ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন। জগতের মানুষের কথা তো নয় এবং পাস্টারের কথা তো নয়, আমি বিশ্বাস ও অবিশ্বাসী দুজনকে রাখছি। বাট আমি এই জন্য বলছি, বাইবেল আমাদের বলছে যে ঈশ্বরের বাক্য যে ভালো করে পড়বে, বুঝবে এবং সে বুঝতে পারে প্রভু যিশু কে, পবিত্র আত্মা কে, পিতা পরমেশ্বর কে। ঠিক আছে, এবং পাস্টাররা যে কথা বলছে, আমি জগতের মানুষের কথা তো আমি কানই দেবো নি, আমি পাস্টারের কথাও আমি যেটা বলছে সেটাই করবো এরকম নয়, আমি জাজ করবো, আমার পাস্টারকে জাজ করবো ঈশ্বরের বাক্য থেকে। এবং এই জাজ করাটা মতির সাথের এক পদ নয়, খুব সহজে সবাই, আমার কাছে বেশি সময় নেই, আমি আর লং যাবো না, অনেক লং হয়েছে, আমার টপিকের বাইরেও কিছু বলেছি। মতির সাথের একে শুধু সবাই বসিয়ে দেয় না খুব সহজে, বিচার করো না, বিচার করো না, বিচার করো। তাহলে আমি বলতে চাই, সাধু পৌল এক জায়গায় দেখে নেবেন, ঠিক আছে, প্রেরিত অধ্যায়, প্রেরিত বইয়ের মধ্যে, ঠিক আছে, আপনারা খুঁজুন, আমি অধ্যায় বলবো না, ঠিক আছে, আমার একটা অধ্যায় মনে আছে, একটা মনে নেই, তবুও আমি বলবো না, আপনারা খুঁজুন, ঠিক আছে। যে কোথায় এরকম প্রেরিত অধ্যায়, প্রেরিত বইয়ের মধ্যে আছে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সাধু পৌল পিতরকে ঠিক করিয়ে দিচ্ছে। পিতর কোনো জায়গায়, এক জায়গায় পিতর কি করছে, ভেদাভেদ করছে, অর্থাৎ আজকে যেমন বিশ্বাসী অবিশ্বাসীরা ধর্ম নিয়ে লড়াই করছে না, ঠিক সেরকম সেই সময় কি হচ্ছে, ছিন্নতক অছিন্নতক, অছিন্নতক অছিন্ন, অর্থাৎ জিহুদি অইহুদি এরকম ভেদাভেদ করছে। অইহুদি অর্থাৎ পরজাতি, তোমার আমার মতো আলাদা আলাদা জায়গা থেকে যারা যিশুকে বিশ্বাস করছে, ওদের মধ্যে একটা ক্যাটাগরি করে দিচ্ছে বা ওদের মধ্যে একটা বিভেদ করে দিচ্ছে। তখন সাধু পৌল এসে রুখছে তাকে, কাকে রুখছে, পিতরকে, যে নাকি পিতর সাধু পৌল আগে থেকে প্রভু যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশুর সাথে মানে ছিল সেই শিষ্য, তাকে রুখছে। চিন্তা করুন, তাকে সাধু পৌল রুখছে কেন? কারণ সাধু পৌল ঈশ্বরের বাক্য, সেই শাস্ত্র সেই সময় যা ছিল, সেই সময় তো হয়তো বাইবেলে এরকম লিখিত ছিল না, কিন্তু সেই সময় যে অ্যাক্টিভিটি বা প্রভু যিশুর শিক্ষাগুলো বা যা কিছু সেই ছিল, বা ওল্ড টেস্টমেন্টে ছিল, তোরা বা তানাক, তোরা এই সমস্ত কিছু ছিল, ঠিক আছে, তো ব্যবস্থা পুস্তকগুলো তো সে পড়ছে এবং জানছে, বুঝছে। সে কি করছে, সে শাস্ত্র পড়ে সে জ্ঞান পেয়েছে, শাস্ত্র পড়ে না, মানুষের কথাতে। এবং সে তখন পিতরকে শেখাচ্ছে, সে শেখাচ্ছে না, পবিত্র আত্মা তার ভেতর দিয়ে শেখাচ্ছে। যে পিতর আগে থেকে বিশ্বাসী, তার আগে থেকে অনেক আগে বিশ্বাসী, কিন্তু তারপরে সাধু পৌলোর কথা কিন্তু সে মানছে, সে কিন্তু ডিবেট করে না বা তর্ক বিতর্ক করে না। আজকে দিনে বিশ্বাসীদেরকে যদি কিছু বলা হয়, সে ভুল করছে, সে কি করবে, ডিবেট করবে, আগে বলবে ডিবেটে যাবে, আগে তর্ক বিতর্ক ঝামেলা শুরু করে দেবে। কিন্তু এটা বুঝবে না যে এই ব্যক্তি আমাকে কেন বলছে। আমি একটা কথা খুব আমার ভালো লাগে, যে ভালো ভালো বক্তা হওয়ার থেকে ভালো শ্রোতা হওয়ার খুবই প্রয়োজন। অর্থাৎ আমাদের নিজেরা বলবো, প্রচার করবো, সবাই চায়, কিন্তু আমি বলতে চাই যে ভালো বক্তা হওয়ার থেকেও আগে ভালো শ্রোতা হওয়ার খুবই প্রয়োজন। অর্থাৎ যে আমি যখন বলবো, বলার থেকেও আমি আগে শুনবো, কে বলছে কি কথাটা, আমি মন দিয়ে শুনবো আগে, আমি তার কথার মাঝখানে থামাবো না। বা এইভাবে অনেকে ডিসকাস, এটা আমি শিখেছি এই কদিনের মধ্যে বা এই সময়ের মধ্যে, যে বলার থেকে আগে শোনাটা খুব গুরুত্বপূর্ণ। সবাই বলতে চায়, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, যাকুব তার 3:1 বলছে, সকলে পাস্টার হয়েও না, বা সকলে টিচার হয়েও না, বা সকলে প্রচারক হয়েও না, সকলে শিক্ষক হয়েও না। কারণ যারা প্রচার করছে তাদের ভারী বিচার হবে। আমি এসছি এরকম প্রচার করছি, মানে আমি খুব তীর মেরে দিলাম, মহৎ কিছু কাজ করে দিলাম, বরঞ্চ আমি ঈশ্বরের বাক্যকে ভয় করি, প্রভু যিশুকে ভয় করি। প্রভু এই মুখ দিয়ে যেন নিজের অজান্তেও যেন কিছু ভুল না বের হয়ে যায়। কারণ আমি যার কথা বলছি কোনো মানুষের কথা নয়, কোনো জগতের কথা নয়। অর্থাৎ জগতের মানুষ এটাকে হালকা হিসেবে নিচ্ছে, বাট ঈশ্বরের বাক্য, পবিত্র শাস্ত্র বাইবেল, স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের কথা বলছে, যিনি জীবন্ত ঈশ্বর এবং তিনি যে যুগে যুগে জীবন্ত আছেন। তিনি আলফা, তিনি মেগা, যিনি সর্বশক্তিমান, যিনি আসিতেছেন, যেটি আসছেন। প্রকাশিত বাক্য বলছে না, 1:8 এবং প্রকাশিত বাক্য ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন, তিনি আলফা, তিনি মেগা, তিনি শুরু, তিনি শেষ, তিনি আদি, তিনি অনাদি, মানে অন্ত, তিনি সবকিছু এভরিথিং। এবং তিনি আসছেন, যিনি সর্বশক্তিমান, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সর্বশক্তিমান, তিনি আসছেন, আমাদের নিতে আসছেন, তাই না? তার কথা বলছি। ভাবুন, আমি যদি ভুল কিছু প্রচার করি, তো আমি শুধু ভুল করছি না, আমার সাথে সাথে আরো সবাই ভুল করছে। সেজন্য ঈশ্বরের বাক্যকে ভয় করার খুবই প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্যকে ভয় করার এবং প্রচার করার সময় মানে আমাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমি জোশে পড়ে ইমোশনাল হয়ে প্রচার যেন না করি। আমি দুটো প্রচারকে খুবই আমি আমার আমি স্পিরিচুয়াল অ্যাঙ্গেলের দিক থেকে হেট করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইমোশনাল প্রচার, আর একটা হচ্ছে জোশে পড়ে হুঁশ হারিয়ে ফেলা।
ঠিক আছে, এই দুটো ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ ভুল করে। এবং তার পাশাপাশি আরেকটা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। যারা অল্প কিছু শিখেছে জেনেছে তারা অনেক ছটফট করে। আমিও একসময় প্রথম ছটফট করতাম, কিন্তু আমি লাস্টে আস্তে আস্তে পেশন বা ধৈর্য বা আমি আরো শিখছি, আরো এগুলো জানছি, বুঝি, তখন আমি কিন্তু যখন আমি জানছি বুঝছি, যখন আমার মধ্যে জ্ঞান আসছে, যখন আমার মধ্যে প্রভুর বাক্যগুলো বেশি করে পড়ছি, যখন ডিপলি গভীরে যাচ্ছি, আগে যেরকম ছটফট করতাম না, আমি অনেক বক করতাম যখন অল্প জেনে, কিন্তু এখন যখন আস্তে আস্তে জানছি, আমি বলছি না যে আমি অনেক জেনে গেছি, আমি সেরকম জানি না, কিন্তু আগের থেকে যখন স্পিরিচুয়াল আমার গ্রো হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তখন আমার কিন্তু ছটপটানি কমে যাচ্ছে। তখন কিন্তু আমি ধৈর্য, আমি মানে আমার কথাবার্তা নম্ব আসতে, এবং আমি বুঝতে পারছি যে বেশি কথা বললেই ভালো, এটা নয়। আমি প্রচারের মধ্যে এই জন্য বলছি যে আমি বেশি এক্সপ্লেন করি, বাট আমি বেশি কথা আগে বলতাম। আমার সঙ্গে যারা পার্সোনাল থাকে তারা জানে যে আমি কথা বলা অনেক কমিয়ে দিয়েছি, আমার ঘরের ফ্যামিলিও জানে, ঠিক আছে। তো বেশি কথা বলা মানেই ভালো, নিজেকে প্রুভ করে দিলাম আমি অনেক ভালো, বা এটা সেটা বুঝিয়ে এই করে দিলাম, নো। বলছে বুদ্ধিমানেরা দুটো কথা বলবে, দুটো কথায় 100 কথার সমান হবে, ঠিক আছে। বুদ্ধিমানেরা দুটো কথা বলবে, যার মধ্যে জ্ঞান আছে, এবং যে বুদ্ধিমান দুটো কথা বলে, দুটো কথায় সে 100 কথার সমান। 100টা কথা বললে যে ভালো সেরকম নয়। প্রভু যীশু খ্রিস্ট যখন স্বাস্থ্য পরিষেবা তাকে পরীক্ষা করছে, তাকে যা কিছু বলছে, সে একটা কথা বলছে, একটা কথা এনা পাচ্ছে, তাদের 100টা কথাকে থামিয়ে দিচ্ছে, তারা কিছু বলতে পারছে না। আর জগতের মানুষ প্রভু যীশুকে নিয়ে অনেক কিছু কথা বলছে, বাট প্রভু যীশুর বাক্য একটা এনা পাচ্ছে, একটা জাস্ট ওয়ান। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর কি ঈশ্বর নয়, কি ঈশ্বরের পুত্র হয়ে এসেছে, ঈশ্বর নয়। প্রভু যীশু খ্রিস্ট নিজেকে বাঁচাতে পারেনি, তোমাদের কি বাঁচাবে? ঈশ্বরের বাক্য থেকে, পবিত্র শাস্ত্র বাক্য থেকে আমি জাস্ট একটা বাক্য মানে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো যারা জগতের মানুষ, ঠিক আছে, জাকির নায়কের মতো এরকম যারা ডিবেট করে, তারা পর্যন্ত তার এক্সপ্লেন করতে পারবে না। যদি এক্সপ্লেন করে নিজের জ্ঞান বুদ্ধি থেকে, ঠিক আছে, ভুলভাল এক্সপ্লেন করবে, 100% আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, ঠিক আছে। আপনারা যদি চান, এটা আমি ওপেন চ্যালেঞ্জ আপনাদের দিচ্ছি এই প্রচারের মধ্যে দিয়ে, ঠিক আছে। যদি আপনারা যদি বলতে চান, কথা আমার সঙ্গে বলুন, আমি জাস্ট একটা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে একটা বাক্য দেবো। আপনারা হাজার আমাকে লজিক দিন, আপনারা হাজার থিওরি দেখান, অনেক কিছু আপনারা দেখান, ঠিক আছে, হিন্দুজম থেকে, মুসলিমের থেকে, অনেক জায়গা থেকে, সব শাস্ত্র থেকে আমাকে দেখান, নো প্রবলেম। বাট আমি পবিত্র শাস্ত্র বাইবেল থেকে একটা বাক্য কোট করবো, তার যদি এক্সপ্লেন করে নেন, ঠিক আছে, এক্সপ্লেন যদি করে দিতে পারেন, তাহলে আমি মেনে নেবো, হ্যাঁ আপনি সঠিক আছেন, আপনি সত্য আছেন, আপনাকে অ্যাকসেপ্ট করবো, একটা জাস্ট বাক্য দেবো, ঠিক আছে। তো আমি জানি সেই বাক্যর এক্সপ্লেন বা সেই বাক্যর গভীর বা সেই বাক্যটাকে খণ্ডন কেউ করতে পারবে না, না জাকির নায়ক করতে পারবে, না তার থেকে বড় বড় সকল তারা করতে পারবে, কারণ এতটাই কনফিডেন্স, এতটাই বিশ্বাস, এতটাই সেই পাওয়ারফুল সেই বাক্য আছে, ঠিক আছে। তো আমি এটা শুধু এক্সপ্লেন করলাম বা বললাম, ঠিক আছে। তো প্রভু যিশুর একটা কথা এনা পাচ্ছে হাজার কথাটাকে থামিয়ে দেওয়ার জন্য, সেই রকম আমাদের হতে হবে, ঠিক আছে, নম্বর হতে হবে। তো আমি টপিকে ফিরে আসি, ঠিক আছে। তো এইখানে আমি যেরকম বললাম 10টা কুষ্ঠরোগীর যে ঘটনা বললাম, এবং যে পিতরম পলুসের কথা বললাম, ঠিক আছে। তো তারা ডিবেট করে নেয়, তারা শিখছে, জানছে, বুঝছে, ঠিক সেরকম আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। ঈশ্বরের বাক্যের ধ্যানের মধ্যে দিয়ে আপনি যা কিছু শিখবেন, নোট করবেন। এবং যে 10টা কুষ্ঠরোগীর কথা বললাম, যে এটা আমি জানি বলে বললাম, যে আপনারা সেইভাবে আপনারা যখন একটা প্যারা নিয়ে যখন ঈশ্বরের বাক্যের ধ্যান করবেন, আপনারা সেইগুলো লিখে রাখবেন, ঈশ্বরের বাক্যতে লিখে রাখবেন, ঠিক আছে। এবং কোনো মানুষের কথাটা নয়, কারো কথাটা নয়। মানুষ আমায় কি করবে? শরীরে ঘাত করে দেবে, আমাকে মেরে ফেলবে। এবং প্রভু যীশু খ্রিস্ট বলছে, সাধু পৌল কি বলছে, দেখো আমার প্রভু তো মৃত্যুকে জয় করে নিয়েছে, আমি তো অমর আছি। তো আমিও বলতে চাই আমি অমর আছি। প্রভু যীশুর মধ্যে আমার ডিকশনারিতে কোনো মৃত্যু ওয়ার্ড নেই, কোনো ডেথ ওয়ার্ড নেই। আমি মৃত্যুকে ভয় পাইনি, মৃত্যুকে ভয় পাইনি, কিন্তু আমি ভয় পাই বা আমার চিন্তা এটাই, ভয় ঠিক নয়, আমার চিন্তা একটা আছে যে ফ্যামিলি বা এরা, ঠিক আছে। আমার কালকে এটা চিন্তা হচ্ছিল যে আমার ফ্যামিলি আছে বা যারা আছে, ঠিক আছে, তো এরা উদ্ধার পাচ্ছে না, ঠিক আছে। আমি প্রার্থনা করতে পারি, আপনারা প্রার্থনা করতে পারেন, এর থেকে বেশি কিছু করতে পারেন, ঠিক আছে। ভয় পেলে শুধুমাত্র ঈশ্বরকে ভয় পাবো, ভয় মানুষকে কি পাবো? এক সময় যখন বিশ্বাসে ছিলাম না, তখন কাউকে ভয় পাইনি, উল্টে ভয় দেখাতাম লোককে থ্রেট আমি করতাম, লোককে আমি ভয় দেখাতাম, ঠিক আছে। কেউ আমাকে কিছু বাজে কথা বললো না, তার কি বলবো আর বলতে চাইছি না, ঠিক আছে, ঈশ্বর ক্ষমা করুক, যাই হোক। তো সেই জায়গায় ছিলাম, আর আজকে আমি কি ভয় পাবো, ঠিক আছে। আর যে যে অনেক নত শান্ত ছিল প্রভু যিশুর মধ্যে, এসে আরো নত শান্ত হয়ে গেছে, তাকেও বলতে চাইছি, ভয় শুধুমাত্র ঈশ্বরকে পাবেন, ঠিক আছে। এবং নিজের বুদ্ধিটা কিছু জায়গায় ইস্তেমাল করবেন, ঠিক আছে। কারণ প্রভু যিশু বলেছে পায়রার মতো শান্ত এবং সাপের মতো চালাক হও, পায়রার মতো অমায়িক বা শান্ত নম্র হও, ঠিক আছে। তো কোথায় কোন কথাটা বলতে হবে, কোথায় বলতে হবে না, কোন জায়গায় পরিস্থিতি আরো গরম হয়ে যাবে, কোন জায়গায় নরম হবে, সেটা বুঝতে হবে। বাকিটা প্রভু যিশু প্রচার করছে বলে আমাদের লোক বিরোধ করবে, আমাদের অপমান করবে। প্রভু যিশু বলে চলে গেছে 2000 বছর আগে, সবকিছু হচ্ছে। তো এটা কি হচ্ছে, এমনি হচ্ছে? অনেকে ভাবেন যে এমনি হচ্ছে,
কেন হচ্ছে এটা? এটা ঈশ্বরের বাক্য, প্রফেসি, প্রভু যিশু স্বয়ং প্রফেসি তিনি করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তাই না? তো সেই জন্য কমপ্লিট হচ্ছে যে ঈশ্বর মানুষের মধ্যে চলে এসছে, তাই না? সে প্রভু যিশু খ্রিস্ট আইতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে, সেই বাক্য বডি রূপ ধারণ করলো। প্রভু যিশুর বডিটা ঈশ্বর নয়, বাট প্রভু যিশুর ভেতরে যে আছে সেই পিতা, প্রভু যিশুর ভেতরে থেকে কার্য করছেন, তার ইচ্ছা সেই পিতা থেকে বেরিয়েছেন, তাই না? সেই স্পিরিটটা আমাদের চিনতে হবে। সেই স্পিরিটটা হচ্ছে দা অলমাইটি গড, দা সুপ্রিম স্পিরিট, পরমাত্মা, সেই ঈশ্বর জিহোবা, সেই সদাপ্রভু ঈশ্বর, আদোনাই, লোগোস, ঠিক আছে? তো অনেক নাম আছে, ঠিক আছে? ঈশ্বরের অনেক নামে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে? সেই প্রভু যিশুকে চিনতে হবে, জানতে হবে, ঠিক আছে? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। ফিলিপ বলছে পিতাকে দেখাও, এটা আমাদের জন্য যথেষ্ট। বলছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। তুমি কিভাবে বলছো পিতাকে দেখাও? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, কারণ আমি সেই পিতা, আমি সেই পিতার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি। প্রভু যিশু বলছেন না যে ঈশ্বরকে কেউ কোনোদিন দেখতে পায়? আমরা কেউ এত পবিত্র আছি, কোনো ধার্মিক আছি, ঈশ্বরকে দেখতে পাবো? ঈশ্বর কেউ কোনোদিন মানে দেখতে পায় না, কারণ ঈশ্বর অদৃশ্য, তাই না? ঈশ্বর নিরাকার, ঈশ্বর নিষ্কলঙ্ক, ঈশ্বর পবিত্র, ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর সর্বজ্ঞানী। ঈশ্বরকে চিন্তার মধ্যে ধরে রাখা যায় না, ঈশ্বরকে সময়ের মধ্যে দিয়ে ধরে রাখা যায় না। ঈশ্বরকে কোনো মন্দির, মসজিদ, চার্চ, গির্জা, গুরুদ্বার, কোনো জায়গার মধ্যে যদি, কোনো মূর্তির মধ্যে বা কোনো ঘরের মধ্যে আপনি যদি স্থাপন করেছেন, ক্ষমা করবেন আমার ওয়ার্ডগুলো যদি এরকম হয়, কিন্তু দ্যাটস কল্ড ট্রু, এটা সত্য, এটা বাস্তব। কিছুর মধ্যে ধরে রাখতে পারবেন? ঈশ্বরকে কি আপনি বন্দি করে দিতে পারছেন? বন্দি করে দিয়েছেন ওই জায়গায়? আপনার ক্ষমতা আছে? আমাদের অকাত কি ভাই? আমরা সূর্যের দিকে যদি একভাবে তাকিয়ে থাকি, আমরা 1 মিনিট তাকাতে পারিনি, আমাদের চোখ মানে অন্ধ হয়ে যাবে এরকম। সূর্যের দিকে যখন মানে তীব্র রোদে আসে, আমরা সূর্যের দিকে তাকাতে পারি? তাকাতে পারিনি। ঈশ্বরের হাতে বানানো একটা সূর্য, তার দিকে আমরা তাকাতে পারছি নি, আর আমরা ঈশ্বরের দিকে কি তাকাবো? আমি ঈশ্বরের দিকে কি তাকাবো? আজকে আমাদের মধ্যে কে এমন পবিত্র আছে যে ঈশ্বরের দিকে থাকতে পারে, বলবে যে হ্যাঁ আমি পবিত্র জীবনযাপন করছি, হ্যাঁ আমি পবিত্র আছি, যে তুমি ঈশ্বর, আমি তোমার সামনে উপস্থিত হওয়ার জায়গা আছে? কেউ পারবে না। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর এবং মানুষের মাঝে, তিনি 100% গড, 100% মানুষ, ঠিক আছে? অনেকে যে তাকে খণ্ডন করছে, এটা তার সঙ্গে এই জন্য হয়েছে কারণ সেটা তার মানুষের চরিত্র এবং অনেক অলৌকিক কার্য। তিনি পাপ ক্ষমা করছেন, ঠিক আছে? তো তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করছেন, ঠিক আছে? তো তিনি যে এত চিহ্ন চমৎকার, এত কার্য করছেন, মৃতকে সুস্থ করে দিচ্ছেন এবং নিজেও মৃত্যুর পরে জীবিত হয়ে যাচ্ছেন, এবং যার রক্তটা পাপ ক্ষমা হচ্ছে। দ্যাটস কল্ড ডিভাইন পাওয়ার, দ্যাটস কল্ড ডিভাইন পাওয়ার। এটা হচ্ছে ঈশ্বরের শক্তি, এটা হচ্ছে ঈশ্বর, ঠিক আছে? প্রভু যিশুর মধ্যে ম্যান পাওয়ার অ্যান্ড গড পাওয়ার দুটোই কার্য করেছে। সেই জন্য কিছু জায়গায় মানুষের মতো প্রভু যীশু খ্রিস্ট নিজেও কেঁদেছেন লাজারের জন্য। কেঁদেছে কি? কাঁদেনি, কেঁদেছে না? প্রভু যীশু খ্রিস্ট নিজেও সেই শিষ্যদের সাথে খাবার খাচ্ছে, খেয়েছে কি? খায়নি, খেয়েছে, তাই না? তো মানুষের মতো সম্পূর্ণ জীবনযাপন করেছে, বাট মানুষের মতো পাপ কাজ করেনি। আজকে তুমি আমি পাপী আছি, আমাদের উদ্ধারের জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে আসার প্রয়োজন আছে। প্রভু যীশুকে বিশ্বাস করা এবং তাকে মুখে স্বীকার করা, গ্রহণ করা, অঙ্গীকার করা পিতা প্রভু বলে, এবং হৃদয় বিশ্বাস করার খুবই প্রয়োজন, কারণ তিনি আমাদের সকলের পাপের জন্য ক্রুসিফাইড হয়েছে, পবিত্র রক্ত ঝরেছে। বাইবেল বলছে যে কেউ বিশ্বাস করে, যখন 3:16 আমাদের খুব ফেমাস একটা ভার্স, তাই না? যে কেউ বিশ্বাস করবে, কিন্তু এর এক্সপ্লেনটা খুব ভালো করে দিতে হবে, যেন মানুষ বুঝতে পারবে। ঈশ্বর জগৎকে ভালোবেসেছে, না কোনো স্পেশাল জাতি, স্পেশাল কোনো দেশকে ভালোবেসেছে, না, ঈশ্বর জগৎকে ভালোবেসেছে। এমন ভালোবেসেছে নিজের একজাত পুত্রকে দান করে দিয়েছে। ওইটাই একজাত পুত্র। অনেকে ভাবছে ঈশ্বর সন্তান, অনেকে ভাবছে প্রভু যীশু ঈশ্বর নয়, বাট সে নিজেকে ঈশ্বর প্রুভ করতে তিনি আসেননি, তিনি আমাদের পাপ থেকে ক্ষমা দিতে, উদ্ধার দেওয়ার জন্য এসেছেন। এবং ফিলিপিও 2:6 কি বলছে? ঈশ্বরের সমান থাকার পরেও তিনি নিজেকে ঈশ্বর বলে দেখালেন না, কিন্তু দাসের রূপ ধারণ করলেন। খ্রিস্ট আমার প্রিয় বিশ্বাসী ভাই বোন এবং অবিশ্বাসীরা, তিনি নিজেকে দাসের রূপ ধারণ করলেন, নতনম্র হলেন বলে, এবং নিজেকে ছোট করলেন, নিজেকে সেই জায়গায় নামালেন বলেই আমরা উদ্ধার পেলাম, আমরা পরিত্রাণ পেলাম। কারণ আমাদের পাপের শাস্তি, আমরা যে যখন পাপ কাজ করেছি না, পাপের শাস্তিটা তিনি এইভাবে নিলেন, এইভাবে নিলেন। তিনি যে রাজার মতো আসতেন, তাহলে কি তিনি আমাদের পাপের ক্ষমা দিতে পারতেন না? তো সেই জন্য তিনি দাসের রূপে এলেন, কারণ তিনি স্বয়ং ঈশ্বর, তিনি জানেন কি করতে হবে না করতে হবে। আমরা অনেক প্ল্যান করি, আমরা বলি এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, বাট যে মানুষের চিন্তা ভাবনা, ঈশ্বরের চিন্তা ভাবনা অনেক আলাদা আছে। যে কোনো ধর্মশাস্ত্র থেকে বা কেউ যদি এত থিওলজি পড়ে নেয়, এত কিছু সবকিছু ডিপলি পড়ে নিয়েও যদি সে বলে আমি ঈশ্বরকে এক্সপ্লেন করে দেবো, আমি বলবো মূর্খ। কোনো মানুষ ঈশ্বরকে এক্সপ্লেন করতে পারবে না যতটা না ঈশ্বর তাকে প্রকাশন দিচ্ছে। ঈশ্বর আমাদের যতটা প্রকাশন শাস্ত্রের মধ্যে দিয়েছে, ঈশ্বর আমাদের যতটা বুঝিয়েছে, স্পিরিটের মধ্যে আত্মায় দিয়েছে, ততটাই পারবো।
বাকি ঈশ্বরকে কেউ এক্সপ্লেন করতে পারবে না এবং ঈশ্বরকে কেউ সামনে থেকে দেখতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর হওয়ার পরেও মনুষ্য রূপে এলো, যাতে আমরা তাকে সামনে থেকে দেখতে পাই, বুঝতে পারি। এবং প্রভু যীশু কি বলছে, ধন্য তাহারা যাহারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। বলছে ফিলিপকে বলছে, তুমি বলছে পিতাকে দেখাও, বলছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। প্রভু যীশু আবার বলছে ধন্য তাহারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে প্রভু যীশুকে আমরা ফিজিক্যাল দেখতে পাচ্ছি না, কিন্তু স্পিরিট দেখতে পাই, স্পিরিট আমি ফিল করি, অনুভব করি। যদি বলেন ঈশ্বরে এক্সপ্লেন কি আছে, ডেফিনেশন কি আছে, প্রভু যীশু কেমন, এটা আমি ঈশ্বরের বাক্য থেকে দেখে নেবো এবং সেটা আমার জীবনে শুধু থিওরি নয় বা বাক্য নয়, আমার জীবনে অ্যাক্টিভিটি, কাজ এবং আমার নিজের সেই স্পিরিচুয়াল লাইফ ফিল, আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না বা আপনি নাও বিশ্বাস করতে পারেন, ঠিক আছে। বাট আমি সেটা নিজে এক্সপ্লেন করেছি, শুধু প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি বুঝতে পেরেছি। জিজাস ইজ অলমাইটি গড আমি মানে গ্রহণ করতে এবং মানে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। যীশু খ্রিস্ট ছাড়া আর কেউ ঈশ্বর না। সকলে বলে ঈশ্বর নিরাকার নিষ্কলঙ্ক, আমি একটু আগে বললাম, অবশ্যই কোনো ভুল নয়, ঈশ্বর নিরাকার নিষ্কলঙ্ক পবিত্র সর্বব্যাপী সর্বজ্ঞানী। বাট ঈশ্বরকে কে দেখেছে? ঈশ্বরকে কে দেখেছে? আমি কিভাবে বুঝবো ঈশ্বরকে কিভাবে দেখেছে? যে প্রভু যীশুকে দেখেছে সে ঈশ্বরকে দেখেছে, কারণ প্রভু যীশু তিনি সেই ঈশ্বর থেকে বেরিয়ে আসেন এবং হি ইজ অলমাইটি গড। তিনি হচ্ছে সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বর। তিনি বডিটা ধারণ করে এই জগতে এসেছেন আমাদের পরিত্রাণ উদ্ধার দেওয়ার জন্য। বাট প্রভু যীশু ভেতরে যে ডিভাইন যে স্পিরিট কাজ করেছে, বা সেই কি বলবো যে আমি ইংলিশ ওয়ার্ডটা আমার আসছে না, ঠিক আছে, মানে সেই যে অলৌকিক কার্য যে করাচ্ছে, ঠিক আছে, সেই যে শক্তি, সেই যে স্পিরিট, দ্যাটস কল্ড অলমাইটি গড, লোগোস, আদোনাই, ঠিক আছে। তারপর আমি ওটা উচ্চারণ করতে পারছি না, সেটা হচ্ছে ওহার্ডে বা এরকম যেটা বলে, ঠিক আছে, ওটা আমি উচ্চারণ করতে পারছি না, এর আগে একবার উচ্চারণ করছি, আমি করতে পারি না, এরকম প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো জুডে ওয়ার্ডে আই থিঙ্ক আছে, ইহুদিরা সেটা করতো এবং তারা তার নামটাও নিতে ভয় পেত, বুঝতে পারছেন, তো এরকম জায়গা, ঠিক আছে। তো যাই হোক, আমি এই বিষয়ে লং যাবো না, অন্য টপিকে ঢুকে গেছি, ঠিক আছে। এটা অনেক লং টপিক এবং গভীর ডিপলি স্টাডি এবং ডিপলি বিষয়, ঠিক আছে। তো ঈশ্বরকে বুঝতে গেলে, ঈশ্বর কেমন বুঝতে গেলে, প্রভু যীশু খ্রিস্টর ক্যারেক্টার, প্রভু যীশু খ্রিস্টের চরিত্র, প্রভু যীশু খ্রিস্টের জন্ম, মৃত্যু, ক্রুশারোপিত হওয়ার ঘটনা, আমি মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়ার ঘটনা, প্রভু যীশু খ্রিস্টের লাইফে এভরি মুভমেন্ট, তার মধ্যে প্রেমের স্বভাব, ক্ষমার স্বভাব, যখন আপনি বুঝে যাবেন, তখন বুঝতে পারবেন যে আপনি ঈশ্বরকে পেয়ে গেছেন। ঈশ্বর কেমন আপনি বুঝে যাবেন। যে পুত্রকে দেখেছে সে পিতাকে দেখেছে, যে প্রভুকে দেখেছে, প্রভু যীশুকে যে বুঝতে পেরেছে এবং সে পিতাকে দেখেছে। এবং প্রভু যীশু বলছে ধন্য তাহারা যাহারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। আমিন। তো এটা বুঝতে হবে, প্রভু যীশু খ্রিস্ট তিনি অলমাইটি ঈশ্বর, তিনি 100% ঈশ্বর, কিন্তু তিনি মানুষ হয়ে এলেন, অর্থাৎ প্রভু যীশুর মধ্যে মানুষ এবং 100% ঈশ্বর এবং 100% মানুষ, ঠিক আছে। আমি অনেকটা এক্সপ্লেন করলাম, ঈশ্বরকে ধন্যবাদ। তো আপনি যা কিছু শিখছেন নোট করবেন এবং প্রার্থনা করবেন, এটা আমি বলেছি। এবং লাস্টেটা আরো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা যদি না করেন কিছু হবে, সেটা হচ্ছে অ্যাপ্লাই, আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, যা কিছু আমরা শিখছি আমাদের স্পিরিচুয়াল লাইফে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এটা আমাদের করতে হবে, ঠিক আছে। তো এতটাই, ঠিক আছে। তো ঈশ্বরের বাক্য দ্বারা প্রত্যেকে ব্লেসড, আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, ঠিক আছে।